সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব। ওগো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিবে করো মদিনা। লা ইলাহা লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ। একসাথে সবাই মুখ খুলেন। হায়াতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর খালিক, আমার আপনার সবকিছুর নিয়ন্ত্রণকারী, গুনাহ মাফকারী, তওবা কবুলকারী, দয়া বিতরণকারী, জান্নাত দানকারী, জাহান্নাম থেকে নাজাত দেনেওয়ালা সেই মহান আল্লাহর নামে মহব্বতে জিকির করুন, তারা ডাকুন। হো 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 দে দেখো দাতো, দে দেখো দাতো আমায় পর্দা উঠা দে, দে দেখো দাতো আমায় পর্দা উঠা দে, দে দেখো দাতো। আল্লাহ মাশাআল্লাহ। সবাই যেমন খুলেন পেছনের তারা ভালো করে জিকির করুন। ইশকের শরবত পিলাইয়া, ইশকের শরবত পিলাইয়া, মস্তন বনা দে, দে দেখো দাতো আমায় পর্দা উঠা দে, দে দেখো দাতো আমায় পর্দা উঠা দে, দে দেখো দাতো। আল্লাহ জবান খুলে মোহব্বতে ইশকের শরবত পিলাইয়া, ইশকের শরবত পিলাইয়া, মস্তন বনা দে, দেখো দাতো আমায় পর্দা উঠা দে, দে দেখো দাতো। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইশক ইলাহি আমরার পিয়ারা নবী, ইশক ইলাহি আমরার পিয়ারা নবী, গুনাহ মাফ করিয়া আমায়, গুনাহ মাফ করিয়া আমায়, মাসুম বানা দে,
खुदा तुम हमें पर्दा उठा दे 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 खुदा तुम अल्लाह इश्क़ शरबत पिलाइया इश्क़ शरबत पिलाइया मस्तन बना दे 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 खुदा तो मैं पर्दा उठा दे 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 खुदा तो अल्लाह माशाअल्लाह मरहबा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه রতনপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি রতনপুর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া জামি মসজিদের মুহতারাম ইমাম ও খতিব আশিক রাসূল হযরত মাওলানা কারি মুজিবুর রহমান সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আল্লাহ না বানাইয়া, লেংরা না বানাইয়া, বেমাইরা না বানাইয়া, বিছনাত না ফালাইয়া, টাট্টি দৌড়াদৌড়ি না করাইয়া, বাজারও না ফাটাইয়া, হাসপাতালে না ফাটাইয়া, সর্বোপরি কবরে না পাঠাইয়া এই বছর ওই জান্নাতের বাগানে আনছেন। কথা কন ঠিক না বেঠিক? কে আনছেন? কে আনছেন? আল্লাহ চাইলে এখন যদি ফেটে অসুখ হয় খালি দেখবেন বদনলে দূরতেছে। কই বেহেশতের বাগান চাই আসলে দেখবেন আপনার অফসরিছে না। তাইলে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহর এই জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। যেহেতু এই বাগানে আসার সুযোগ দিয়েছেন তার মানে ক্ষমার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। কেউ যদি আপনারা বলে ঠিক আছে তোরে গোসল করার সুযোগ দিলাম, তার মানে আমার নাফাকি দূর করবার ব্যবস্থা হয়ে গেছে। গোসল করলে কোনো নাপাকি থাকে না, ময়লা থাকে? গোসলের অনুমতি পাইলে বোঝা যায় ময়লাও থাকবে না। তদ্রূপ জান্নাতের বাগান মাহফিলে দ্বীনি এজলাসে বসার অনুমতি পাওয়া, আল্লাহর তরফ থেকে সক্ষমতা মানসিকতা পাওয়াটা মনে করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে চায়। আল্লাহ আপনাকে ভালোবাসে। সবাই মাহফিলে আসতে পারে না, সবাই মাহফিলে আসতে পারে না। আবু জাহেল খুব জ্ঞানী ছিল কিন্তু নবী চিনতে পারেনি। আবু লাহাব খুব বুদ্ধিমান ছিল, খুব সম্ভ্রান্ত মানুষ ছিল কিন্তু নবী চিনতে পারেন নাই। নবী চিনতে আল্লাহর দয়া লাগে। নবী চিনতে কার দয়া লাগে? আরো জোরে বলেন কার? আল্লাহর দয়া আমাদের উপর আছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা এখানে বসছি নবীর পক্ষে। আরো জোরে কোন কার পক্ষে? নাকি নবীর বিপক্ষে? আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। নবী কয় আমার পক্ষে যে, আল্লাহর পক্ষে সে। সুবহানাল্লাহ। আমাকে মানা শুধু একজন মানুষকে মানা না, একজন নবীকে মানা না। আমাকে মানা মানে আল্লাহকে মানা। আমার সাথে টানা মানা করা আল্লাহর সাথে করা, আমার সাথে দুশমনি করা স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করা।
সুতরাং আল্লাহকে নবী ছাড়া পাওয়ার কোনো পথ আর যারা কোন পথ। সুতরাং যারা নবীকে মাইনাস করে, নবীকে বাদ দিয়ে আল্লাহর প্রেমিক হয়, এরা আল্লাহর প্রেমিক হইছে না, এরা ইবলিসের জালে আটক হইছে। এই জন্য এদের মুখ দিয়ে খালি ইবলিসের কথাবার্তা বেরিয়ে। ইবলিসের স্বভাব ছিল নবীদেরকে গোস্তাখি করে কথা বলা, নবীদের সামনে উল্টা পাল্টা কথা বলা, আল্লাহর মাহবুব বান্দাদের বিরুদ্ধে কথা বলা। আল্লাহ বলেন আমি আদমকে ভালোবাসি, আমি তার খলিফা বানাইছি, তুই এর সেজদা কর। হ্যাঁ কি আমার থেকে বালানি কথা কর, ঠিক না বেঠে? আনা খাইরুম মিনহু, আমি তো এর থেকে উত্তম। আল্লাহ কয় আমি চিনছি না কেডা বালা কেডা বুড়া, তুই চিনছু। এখন আমরা দেশে কিছু মৌলবী আছে, এরা বুঝাতে চায় নবীর শান আল্লাহ বুঝছেন, আমরা বুঝাই দিই। আল্লাহ কয় নবীর ইমামুল মুরসালিন, আল্লাহ কয় ইমামুল মুসাল্লিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন। কথা কন, ঠিক না বেঠিক? আর এখন কয় নবী বলে রাক্কাল আছেন, গুরু রাক্কাল। একে আল্লাহর পক্ষে না শয়তানের দালাল? কথা কয় না শয়তানের দালাল। আমি তো এগুলো কইও ঠিকছি। মোবাইল আসলে সেভ করার জন্য অনেক সময় অনেক কিছু লাগে। মোবাইলের মধ্যে রেকর্ড করে ছেড়ে দিছে, আমি কিছু ৫,০০০ ওয়াহাবি মারলাম, এই কদ্দুর কেটে দিয়ে দিছে, মোবাইল গরম। অর্থাৎ ওরা মনে করে আমরাও জঙ্গি, তারও জঙ্গি বানাই দিই। কথা কন, ঠিক না বেঠি? আমি এই কথা কইছি আর কি, যে ওহাবিরা যে আমরা মারে, আমরা তো মারতে পারবো। কথা কয় না? তো তোরা যে বেটা আমরা ভাই আমরা মারস, তা আমরা মাইল লইলে তো আমিও ২,০০০ আমিও, আমার যে কমান্ডিং আছে আমিও মারলাম, তোরাও মার। মারতে মারতে দেখবে আর মুসলমানই নেই। ওই যে আমি মা কইছি এটা কাইটটা ছেড়ে দিছে। এদের উদ্দেশ্য হইল যে আমরা খালি জঙ্গি না, এরাও জঙ্গি। কথা কন, ঠিক না বেঠিক? আমি বললাম যে পরস্পরে যদি মারামারি করে তোমরাও মারবা আমরাও মারো, বিশেষ করে আমারও তো মারার, আমারে মারবা আমারও মারার ক্ষমতা আছে, আছে না? আমার মালিক আমার মুরিদরা বই থাকবো, আমার বাহিনীর ছায়া ছায়া দেখবো, জেরে যেহেন হয়ে সুবাই বাবডা হইব, পরিষ্কার আলাপ। কথা কন, ঠিক না বেঠি? তো এটা কি কেউ বই থাকবো? তোমরা উজুর দেখলে তোমরা কুটকুটি উঠে, আমরা কি বইয়ে বই চুলখানি না উঠলে চলবো? তোমার মারে তুমি মাথা তুলে নাচবা, আর আমার মারে যেটা মন সেটা কইবা, তুইব? তো এরা এগুলা শুরু করছে, যতই করুক উপায় হবে না। কথা কন, ঠিক না বেঠি? আমাদের কথা হলো মারামারি নয়। মুসলমানে মারামারি করলে হিন্দুরা তামসা দেখবো। কথা কয় না? তুমি যদি আমার মাজারে হামলা করো, আমি তোমার বাজারে হামলা করব, ঠিক না? তখন পরিণতিটা কি আসবে বলুন? আজকে ওরা যেভাবে মাজারগুলাতে হামলা করে, যেভাবে ওরা বিভিন্ন পীরের আস্তানায় হামলা করে, এটা কি ভালো? আরো যারা এটা ভালো? ইসলাম কি এটা সমর্থন করে? ইসলামকে কোথাও দেখাতে পারবেন? আপনার বাপকে যে মার্ডার করছেন, আপনি তাকে মার্ডার করার অনুমতি পাইছেন? আপনি আদালতে যেতে হবে, আদালতে গেলে আদালত সাক্ষী প্রমাণ যাচাই করবে, তারপর দেখবে কে মার্ডারার, খুনিটা কে। তখন আপনার কাছে আদালত বলবে তুমি তাকে মাফও করতে পারো অথবা কেসাস চাইতে পারো। যদি মাফ চাও, মাফ করে দিতে মাফ করে দিবে, অথবা টাকা পয়সার বিনিময়ে মাফ করলে তাও করতে পারো। আর যদি কেসাস চাও তাহলে তাকে হত্যা করা হবে। আদালত হত্যা করবে, তুমি না। কথা কন, ঠিক না বেঠি? কে হত্যা করবে? জল্লাদে কাটবো, তুমি না। হান্দে হাজা এরা সবই জল্লাদ। কথা কনা দে কি ঠাউটারি শুরু হয়েছে রে বাবা। এই যে রিল কাটটা কাটটা ছোট্ট করে বানা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আমার একটা কথার একটা প্রভাব আছে না, মানুষকে বুঝানো যে আমরা খালি মারামারি করি না, এরাও মারামারি করে, তাও উগ্র। কথা কন, ঠিক না বেঠি? তো মানুষ কি কচু টাকা উদ্দুর বুঝে না? বলদ ছাড়া এগুলো বিশ্বাস করব? ঘন্টার পর ঘন্টার আলোচনা। আসলে মানুষ এখন শুধু মানুষের দোষ খুঁজে। কথা কয় না? কি খুঁজে? আরো যারা কেন কি খুঁজে? কদিন আগে এক মাহফিলের মধ্যে ওয়াহাবিরারে বক্তছে, কৌমি উঠটা কয় কি হুজুর এটা না কইল না, তুমি ওয়াহাবি কোনা সারছিত বই না থাকবা। কথা কোনা কে ওয়াহাবি না হইলে তুমি ফাল মারো গায়ে। কোনো আমরা তো নবীর আমরার মতো কই না, তো কইছো না তো সারা গেছে, তো তুমি আমার দলই।
মাটিত বাড়ি দিলি যে গুনাহগার সাথে। এরা অবশ্য মাযহাব মানে, ফির মানে, তরিকা মানে, আর সুবিধা হলে ইয়া নবী সালাম আলাইকুম কয়। কথা কয় না, কয় কি কয় না? এরার ভিতরে তো ওয়াহাবি ঢুকে রয়েছে, এদের বিরুদ্ধে জঙ্গি ঢুকছে, যেমন আমরার ভিতরে গাঞ্জা ফুট ঢুকছে। কথা কয় না? আমরার ভিতরে নষ্ট নাই, দুয়া তুলসী পাতা কইতে পারবা, মাজার কি আকাম হয় না, উরুস ফুংডামি হয় না, এরারে বই খেলাপ কি? কোন সুন্নি আলেম কি গাঁজা খাওয়ারে সমর্থন করছে? বেহায়া বেপায়না বেপরোয়া হওয়াটা কি নারীকে এটা সমর্থন করছে? তো মোল্লারা কার্য করো খেয়া। যেই মাসালায় কোনো ইখতিলাফ নাই সেখানে তো এক পক্ষে ফতোয়া দেওয়ার কোনো দরকার। ওরসের নামে গান বাজনা তামাশা করা কি আলেমরা কোনোদিন জায়েজ বলছে? কোন এই সমস্ত কাজে আলেমরা গেছে? দুই একটা বুবা সুবা গুরদাফুর খাটাস মাটাস ছাড়া কোন আলেম এই সমস্ত ওরসে যায়? কথা কন যায়? কিছু গুরদাফুর মৌলবী আছে, এটা ওই যে লাইট্টা মৌলবীর কলজাফুর, লাইট্টা মৌলবী ছিলেন, লাইট্টা মৌলবী বোম্বাস্টিং মৌলবীর বালামন্দ বুঝে না। কতক্ষণ করে গান হইতেছে, বেটেন নাচতেছে, এখানে মিলা শরীফ পুরো আবার ওয়াজও করে। কি রে বাবা, তুই আবার কোনটা? গুও চিনুস না, ঘিও চিনুস না। কথা কন। একটা কথা তো আমরা যুক্তি দিছে না, আমি কিছু বালা কাম করে দিলাম, নাহলে তারা সারা রাত গান গাইলাম, তাহলে এক কাম করিও, কুদ্দুর গু বাজুতলে টাটির বাজুত বইয়া খাইও খাটাস। একটা কথা মনে রাখবেন, হালাল সবসময় নিরাপদ থাকতে হবে। যখন হালাল এবং হারাম এক জায়গায় হয়, হালালের হুকুম রহিত হয়, হারামের হুকুম জারি হয়। দুধ এসে না একখান হইলে হুকুম কোনটা রইব? এক বালতি দুধ একের আপনার চোখের সামনে এক বেড়া একটা ফিসকারি দেয় কুদ্দুর হানে মুখ চাইরে দিছে, ভাই বালতি ভরা দুধ এটা বেশি না? হুকুমটা কি কিসের আসবে? পাক না না পাক? সুতরাং হারাম কাজের পাশে কখনোই হালাল কাজ হইতে পারে না। কোথায় মৌলবীদের দায়িত্ব ছিল? আউলিয়াদের পক্ষে বলবে, এগুলার বিপক্ষে বলবে, ঠিক না? ঠিক এরকম মাজার ভেঙ্গে হলে যাব তো, মাজার ভেঙ্গে তো দরবার একটা লাগাইছ না। মাজার ভাঙ্গার দলিল পাইছো কই? আবার এই কমিডিয়ান আছে, এরাও মাজার ভেঙ্গেলা, তুকুর মুরব্বী সপ্তান্তের মাজার আছে। কথা কয় না? তো মুরব্বীদের মাজার আছে, তোমরা ভাঙ্গো কেন? আসলে বক্তা হইল সদর বদর, যেটা মুখে দিয়ে ঠিক হয়। অন্যায়ের সাথে কোন মুসলমান একমত হইতে পারে না। আরো জোরে বলেন, পারে না। এই জন্য আমি আয়াতে কারিমা পড়ছি, আল্লাহকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কারানুগত্য করো, আল্লাহকে মানো। কাকে মানো? আল্লাহরে ভাইতাম কই না মানতাম কই? কথা কয় না? আল্লাহরে ভাইতাম কই আর মানতাম কই? আল্লাহ কো মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। এজন্য আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা নবীর অনুসরণ করো, নবীর আনুগত্য করো। কেননা যিনি নবীর আনুগত্য করলেন তিনি স্বয়ং আল্লাহর আনুগত্য করেছেন। আমার আল্লাহর নবী বুখারীতে ইবনে মাজাতে আমার নবী বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যিনি আমাকে মানলো তিনি আল্লাহকে মানলো, যিনি আমি নবীর কষ্ট দিল, আমার বিরোধিতা করলো, শত্রুতা করলো, স্বয়ং আল্লাহর সাথে শত্রুতায় লিপ্ত হলো। যে নবীর শত্রু সে কার শত্রু? যে নবীরে গালি দিল সে কারে গালি দিছে? যে মানলো কারে মানছে? তো যারা নবীর অপমান করতেছে এরা কি আল্লাহ মানছে? যারা নবীর সামনে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করতেছে এরা কাকে কাকে গালি দিতেছে? আরো যারা কান কাকে? কি বুঝছো তুই নমাজ ফরজ বেড়া? যে নমাজ ফরজের গেলিতে আসোস। আমার আল্লাহ নবী হাত মোবারক দিয়ে ছুড়লেন, আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী আপনি ফেলেছেন, আপনি নয়, এটা আমি ফেলেছি। আপনি নিক্ষেপ করেন, আমি নিক্ষেপ করছি। ও মা, হাত তো নবীর। আল্লাহ তোরা কি বুঝবে? নবী ফালাইছে সেটা আমি ফালাইছি। জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। রাসূল যারা আপনার কাছে বায়াত হইছে তারা আমার কাছে বায়াত হইছে। আল্লাহর নবী কোরআন বলেছেন, আল্লাহ বলেন, নবী বলেন, এটা আমি বলছি, এটা আমার কালাম। এই শান দুনিয়াতে কোনো নবীকে আল্লাহ দেয় নাই। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীর হাত দিয়ে
বালি ছুটছে, আর আল্লাহ কয় আপনি ছুড়েন নাই, আমি নিজে ছুটছি। সাহাবীরা নবীর হাতে বায়াত হইছে, আল্লাহ বলেন এরা আপনার হাতে বায়াত হয় না, স্বয়ং আমার হাতে বায়াত হইছে। তো ওই নবীর শানে বেয়াদবি করা, ওই নবীর হাতকে ব্যথা দেওয়া, কাকে ব্যথা দেওয়া? ওই নবীর মনে কষ্ট দিলে কার কষ্ট লাগবে? তাইলে যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর অসম্মান করে, তারা কখনোই কোনোদিন আল্লাহর বান্দা, আল্লাহর ইমানদার বান্দা হইতে পারে না। কথা বলুন। সুতরাং গুনাহ এক জিনিস, গুনাহ এক জিনিস, তওবা করলে আল্লাহ মাফ করে, কিন্তু বেয়াদবি, নবীর শানে বেয়াদবি আল্লাহ মাফ। কথা কোন আল্লাহ মাফ। এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ মানো, নবী মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী আইম্মায়ে কেরাম কেউ মানো। আমরা মাযহাব মানি কি মানি না? আরো জোরে কোন মাযহাব মানি কি মানি না? আচ্ছা বলুন, এই চার মাযহাবের যে চারজন ইমামের উপর বড় আলেম এই পৃথিবী তার হইছে? কেউ দাবি করছে? বলেন, কেউ দাবি করছে? এই চার মাযহাবের চারজন যে রায় দিছেন, আজ পর্যন্ত এর বাইরে কেউ কোনো মশলা বাইর করতে পারছে? তো এটার ফিসাট লাভ না, এর নতুন দল বানিয়েছে। দল বানায় কয় কি, আমরা এখানে তকবির বান্নম, ওটা তুই হাম বলি। কথা কেনাকে তুই কি হাম বলি? আমি এখন এখানে হাত বানতাম না, আমি সাইরা কারো মত, তুই হানফি। নাবিন নিচে বান্ধব, তুই হানফি, যাইবে কই? যদি তুই লামাযাবি হস তাহলে হাত বানবে ফিসে। কথা কেনা কয়, কারণ চার মাযহাবের নিয়ম যদি তুমি না মানো, তুমি যদি লামাযাবি হও, মাযহাবিরা রাস্তা ছেড়ে দাও। তুমি যদি ফত না মানো তাইলে গাঙ্গি দিয়ে সাঁতরায় যাও। কথা কেন? কারণ আমি নৌফতে যাই, তো নৌফত তো একটু ফতুই, রেল ফত একটা ফতুই। কথা কন ঠিক না? ঠিক। তুই ফতে যাইতে না কিছু, মাযহাব মানে ফত। মাযহাব মানে কি? চার মাযহাব যে রায় দিয়েছেন, এর বারে কোনো মশলা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। জোরে কন না সুবহানাল্লাহ। আপনি আমি নাস্তেই কোন জুরি কোন দুটা মাযহাবের ভিতরে আছে, তো আপনি নতুন করে ঠান্ডা মৌলবি 1400 বছর পরে মাযহাব মানেন আপনি কেডাও? কথা কয় না। যদি আপনি লামাযাবি হন তাহলে ভাগায়া খারিয়া না খারিয়া ঠ্যাং উফরে তুলে করিবেন, না কইবেন আমি নতুন কিছু সার মাযহাব সা নাই। কথা কয় না কে? আমি জুরে কইতেন কে? আমি জুরে কোন তো হাম্বলি শাফি মাযহাবের মধ্যে আছে, তো গুইরে তো আপনি হাম্বলি শাফি মাযহাব তো একটা ঢুকছেন, আপনি লামাযাবি কেমনে? কথা কয় না কে? এই জন্য আল্লাহ কোরআনে বলছে এরা একদল মানুষ বেরিব, এরা লামাযাবি। এই জন্য আল্লাহ কইছে ওয়া উলিল আমরি মিনকুম, মাযহাবের ইমামরা মানতে হইব। সুবহানাল্লাহ। না দেখি আগামী শবে বরাতের রাতের একটা মাহফিল আছে হবিগঞ্জ শহরে, এই মাযহাবের আলোচনা করার জন্য ওরা আমাকে সাবজেক্ট দিছে। শবে বরাতে একটু যাবেন হবিগঞ্জ শহরে, একটু সময় কাটাবো আপনাদেরকে। এটা সিনেমা হল রোড, শবে বরাত পড়ছে না 14 তারিখ। হ্যাঁ, তা আমি 1টা 12:30টার দিকে আসবো, কারণ এর আগে তো মানুষ কিছু নামাজ কালাম পড়ে তারপরে বসবো ইনশাআল্লাহ। মাযহাব কত গুরুত্বপূর্ণ, এরকম মাযহাব টাযহাব নাই, জের মত নাউজুবিল্লাহ কইতে না। আচ্ছা, এই দেশে এমন কোন গাঁও আছে যেটার ফত নাই? কথা কেনা? ফত ছাড়া গাঁও দেশবাসী রাস্তা ছাড়া চলতে পারে, আর এরা কেমন কমিন, আর বলে ফত লাগে না। ফত তো লাগে না বন্ধ, যে ইয়ালতা হিতানদের। কথা কেনা গেয়া? সুতরাং যে তালা মুজাবিতে ইয়া ইল্লা মুসলমান, বাকিটা পরে কম ইনশাল্লাহ। কই থেকে বাইরে কচু ফাতার তল থেকে, বাবা কি পয়সা, কি রমরমাকা, সকসকি ফকফকি, কি রে এত বড় ফিরগিরি কইরা অত মুড়িদে পয়সা দে, রাইতে দিনে মেহনত করে বেড়া, নিজের আখের গুছাইতাম পারি না। পয়সা কি তাল গাছে ধরে? কই থেকে ইমান বেচলে পয়সা পাওয়া যায়। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, ইহুদিরাও টেহার জন্য কোরআন বেচালিছিল, কিতাব বেচালিছিল। আমরা রেডিও এখন কিতাব বেচা শুরু করছি, কিন্তু এদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না যতদিন একটা সুন্নি আলেম জীবিত থাকবে। ডজনের ডজন কিতাবের মধ্যে লেখা হাদিস আছে, রাসূল আল্লাহ নবীকে চোখে দেখছেন। এর আহলে হাদিসও কি নবী দেখছে এরকম দলিল নেই। এরা আহলে হাদিস। কথা কেনা? এটা হিয়াল্লা মুসলমান সারা রাত আন্দারও দৌড়বো, আর বলে ফত নাই ফত নাই ফত নাই ফত নাই, আতারে আর ফাতারে যেমনে মাছেমনে দৌড়ো। কোন মানুষ বাটবো
আটলের উভয় থাকবো, ফাউডি বাইঙ্গিয়া কান্দ উঠবো। এরাও বেশি দিন টিকতো না, কারণ এই সমস্ত লামোজাবির গাড়ি কত ফিতনা আসছে দুনিয়াতে, কোনো ফিতনা নাই। আহলে সুন্নাত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম আবু হানিফা ছিল, আছে, তার অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন আবু হানিফার অনুসারী থাকবে না, সেদিন পৃথিবীটাও থাকবে না। কারণ আল্লাহর নবী কইছে সেদিন খালি ঠোলাটা থাকবো, ঠোলাটা ছাড়া আর কিছু থাকতো না। খালি জুব্বা জব্বা থাকবো, মুসলমান, খালি নামে মুসলমান থাকবো, ভিতরে একটারও ইমান থাকতো না। তো আলহামদুলিল্লাহ কোন আমরা কিন্তু আর যাই হোক ইমান আছে না নাই? আরো জোরে কোন ইমান আছে না নাই? নবীর আমরা ভালোবাসি কি বাসি না? আরো জোরে কোন বাসি কি বাসি না? মা বাপের খেদমত করেন, বেহেশত ফরড আছে। নামাজ পড়েন, সাবিটা নিশ্চিত আছে। নবীরে ভালোবাসেন না, নামাজ পড়ছেন, সাবি লিছেন, আপনি সুর। মা বাপরে বাদ দিচ্ছেন না, বেহেস্তের পিছিয়ে দৌড়ুন, আপনি বেহুব বলদ। গরের ভিতরে মাল থুই আপনাকে বন্ধ করলে কোনো লাভ হইব? মানুষ কি আপনি, আরে বলদের গরের বলদ, তোর বাড়ির বাজু তৈল মুখি খেয়ে হেন নাই হানি হানাই ঘুরতেছিস, কথা না? মার পায়ের তলে বেহেস্ত, বাপের পায়ের তলে বেহেস্ত। আদর করেন, সুমা দেন বালা করে, দেখবেন খুশি হই একের এই বাজুত গেছে, আর আপনিও বেহেস্ত ফড়লে আড়াতে হবে। আল্লাহ যেন আমরা বোঝার তৌফিক দেয়। এখন নবীরে মানার অর্থ কি? নবী যেমনি কইছে এমনি চলুন, নাকি যেমনি মন সেমনি চলুন? কথা কয় না। নবী কইছেনি মহিলারা রে ফুসকুনির যায় সাঁতরাইতো, আপনারা জামাইরা রে কইছেনি তার বউরা রে ফাটাইবে গাঙ্গের মধ্যে, যেমনি মন চা উদাম বাদাম হয়ে গোসল করতো। কি কইছে? কি কইছ? কি পর্দা করতো? ওই ফিরার মধ্যে বুইয়া সারাগার মানুষ যায়, কাউয়ার বা সাউলাইয়াম উগুন বসে। সারাদিন মাথা কাপড় নাই, মাথাটারে পাখির বাসা বানায় ঘুরে। কেউ 2 তলা, কেউ 3 তলা, কেউ 10 তলা পাখির বাসা বানায়। কথা কেন? কেউ আবার চুলের কাটিং বানায়, হেজাব মার্কা কাটিং, মানে স্ক্রিন মার্কা কাটিং। স্ক্রিন বুঝেননি? এমনি দিয়ে যে স্ক্রিন বান্ধব তৈরি হয়, ওই মধ্যে কেটে বব কাটিং। বাবা আছে না নাই? ওরে বাপরে, কে দেখে না রে? দেখে না জন্য টিকটক কইরা ঘুরা বেড়ায়। জামাই গাঠিলে তবলিগ, ফুট গেছে গা উরুস, আছে না নাই? বউয়ে হইতাম হইতা কয়, তোরা দুই দিকে বেহেস্ত গেছস, আমার বেহেস্তে আমি ঘুরে বেড়াই। লম্বা মোবাইল ফুটের ট্রেক দিকে, বাপের ট্রেক দিকে তৈরা কয় হেডিং বেডিং শেডিং, টিকটক করে। আছে না নাই? টিকটকার আছে না নাই? আমার আল্লাহ নবী বলেন এদের নাম হলো দায়ুস। এর নাম কি? দায়ুস। কি খালি মহিলা নি? যে পুরুষরা বেগানা মহিলার দিকে মেসায়ত হয়, একজাত পুরুষ আছে না, কাশিও দিত না, সবের আগে বেটি রান্না করে যাবো, মনে মনে নিয়ে তুলে দেখ খেলি তো ফল্লার বড় কিরম। কথা কেন? আছে না না? খালি বেটেন্দ্রের পিছিয়ে পিছিয়ে ঘুরবো, ফটোতে বেটেন দেখলাম না যেতে, এরম শশা আছে না নাই? মসজিদে দেখবা আগের কাতারে বেটেন্দ্রের আওয়াজ শুনলে দেখবা সবের আগে ছাই রয়েছে। এক মুসল্লির সোহের মধ্যে এক মহিলা ফালাই দিছে গরম পানি, এটার বিচার। মুসল্লি কইছে আমি ফতেদা গেছি, তাই দেখে আমার ফালাই দিছে। সর্দাররা বিচার করতে বসে, এক সর্দাররা কইছে আমি কানে কানে কমু, কারণ যেই কথা কম এই কথা কইলে মুসল্লি সপ্তাহে বেজ্জুত হয়ে যাব। সর্দারের কথা ক কি তা আরি আইন আমার বাড়িতে আইসে, ওই বেড়াটা দেখছে বাঙ্গা, কেটে কেটে ভাঙছে, শতানে কোনা মানছে চাষা, আমি রানতে বই। আর এই মসজিদ থেকে বাইরে থেকে আইতে যাইতে কতদিন কত কথা কইলাম, চাষারে নাম না ধরে বকলাম, মানলো না। কারে বহস আন্তাজি গছ আমার মতো মুসল্লি, শেষে গেলাম নাম রেখে দিম রাহ, এই গরম পানি ফলাই দিছি। এরকম মানুষ আছে না নাই? সহদোষ লাভ হইব নি? আরো যেরকম লাভ হইব। এই জন্য আমার নবী কয়, ও নারীরা রে, কোরআনে পাক আল্লাহ নাজিল করছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগে
ইসলামের আগমনের যুগে যেমনি নারীরা বেলাল্লাহ বেহায়াপনার মতো উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরাইতো, তোমরা ওইভাবে চলাফেরা করো না, ওই রকম নারী হইও না। তোমরা নিজেদের রূপ প্রদর্শন করিও না, তোমরা পর্দা করো। কি করো? আরো জোরে এখন কি করো? তোমরা নিজের শরীরের উপর কাপড় দিয়ে দাও, যাতে পুরুষ তোমার দেহটা দেখতে না পায়। কাপড়টা দেখবে বুক পিঠ পাশা যাতে বুঝতে। আর এনে এমন বুর্খা পরে, হাই হাই রে কথা কেন? এই বুর্খা হারাম, ফর্দা হইতো না, ডাবল গুণ হইব। এটা ফর্দারে সহ সব বনস করিলিস কথা কেন? আবার কেউ কেউ আছে মুখ খুললা ঘুরে, মুখই খুললা ঘুরবা তার ফর্দা হইল কইতাতে কথা কেন? জমহুরের মত হইল বেগানা পুরুষের সামনে বেগানা নারীর মুখটাও ঢাকা থাকবে। কি থাকবে? কথা কোনা দেখি। জরুরি প্রয়োজনে চিকিৎসক, কথা বুঝেন নাই, যেখানে অতি জরুরত সেখানে জরুরতের কারণে শুধু মুখটা খোলা যাবে, এর বাইরে কথা বলা। ডাক্তারের ব্যাপারটা ভিন্ন। ডাক্তারের ব্যাপারটা কি? কারণ এটা মৃত্যুর সাথে জড়িত। আর জরুরাতু তুবিহুল মাহযুরাত, যখন তোমার ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে তখন সেখানে মাসালা অবস্থা অনুযায়ী বলা যাবে। আর আমরা মা বোনরা হায় হায় কি কমি তো মুখ দইতো গাঙ্গের হরেদা গেলে মুখ চোখের তলে তুলে হন লাগে কথা কয় না। আমি বাড়ির যাইতে একটা নদী পরে ছোট্ট একটা খাল, এটাত গেলে আমি কিছু করি দরজা নামা উপরে থেকে নামিয়া ভিতরে ঢুকে দরজা নামা, কারণ এখন যেটা দেহ মাথা ঘুরাইতে থাকবো কথা কয় না। এক তো নিজে সইতে পারব না, আর যারা আমার দেখবো এরকম বাবা সাবধি মার হওয়া উত্তরে দক্ষিণে কুইদা সামুতে ডাইন ফরও মানুষ বেঠছেন, বাম ফরও বেঠছেন, বাবারে বাবা করে সব কোলামেলা। ইহানো এরা গোসল করতেছে, ইহানোই কাপড় চোপড় বদলাইতেছে। আরে বাবা এটা কি? তো এইভাবে চলার কথা বলছে। এটা তো জানোয়ারের স্টাইল। কিসের স্টাইল? ইমানদার আর কাফেরের মধ্যে কিছু বেশ কম আছে না নাই? তাহলে কি? ইমানদাররা নবীকে মানে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কি করে মানে, আর বেঈমানরা মানে না। এখন দেখা যায় আমরা মা বোন জানেই না এটা যে আল্লাহ কইছে কথা কয় না। সুতরাং যেই পুরুষ নারীর পিছনে দৌড়াবে, যেই নারী বেপরদা ঘুরবে, যেই নারী তার দেহ প্রদর্শন করবে বেগানা পুরুষের সামনে, সে কোনোদিন কোনোভাবে জান্নাতে যেতে পারবে না। কারণ তার নাম হলো দায়ুস। নাম কি? এখন আমরা দেশের দায়ুস আছে না নাই? মহিলা বেপরদা করলে স্বামীর রোজগারে বরকত কমে যায়। কি কমে যায়? স্বামীর রোজগারে কি কমে যায়? বরকত। পুরুষ অন্য নারীর দিকে নজর দিলে তার সাংসারিক ভালোবাসা ধ্বংস হয়ে যায়। কথা বল। যারা বাইরের বেটিন সে টাল্টি পাল্টি করে, একটা দেখবে বউয়ের সাথে শান্তি নেই। যারা সিনেমা দেখে এরা দেখবে বউয়ের সাথে ঘুমাইতে গেলে ফেনা ফেনা করে, কারণ সিনেমার বেটি যেই সুন্দর কথা কেনা। হাই হাই রে ইস আমারটা দুই রকম ওই হ্যাঁ গেলে দৌড়ের খুঁজে কোন একটা গরিব গুড়ার জোয়ান ফুরি হওয়া যাবে, হট করে বিয়ে হয়ে বাদ দিবার মুরুদ নাই। সারাদিন সিনেমা দেখে দুইটি হট নাই, এ দেখবো 4টা না 6টা বিয়ে হয়ে বলিস। এইগুলা বিয়া করছে না সব দায়ুস। কি দায়ুস? আপনি বেগানা নারী থেকে দূরে থাকবেন, দেখবেন আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা বাড়বে কথা কয় না। স্ত্রীকে আপনি পর্দায় রাখবেন, বেগানা পুরুষ থেকে দূরে রাখবেন, আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসা বাড়বে। আর না কিন্তু না নয়তো কিন্তু যে কোনো সময় ময়না বাইরে জীবিকা কলজার থেকে। তাহলে পর্দা করাটাকে আমাদের জন্য লাভ না ক্ষতি? তো আল্লাহ কি খোদার লাভে লেগে গেছে না আমরা লাভে লেগে গেছি?
না না, বাবে তো বুঝা যাক করে আল্লাহ সর্বনাশ করিলিস। আমরার দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা এরা ইস খোদা যে একটা বাড়াবাড়ি করছে বেটা, আমার বউটা কি সুন্দর, কথা কানাকে তাই না জি সব মাথার টুপি কালো দাড়ি, তাইনের বউটা বুড়ো আইডারে বসছে সলার ভিতরে, আর জোয়ান হুরিডা বাবা কি ফেন ফিন্না শাড়ি কটং কটং করে ঘুরে। তুই বুঝছিস রে, ঠিক কেডা কইছিস রে, ঠিকঠাক সুন্দর ফিটা কইছিস তুই, কইছিস কেডা গ তোলে কি যাবে মুখ, শীত কি তোলে থাই বেটা, হ্যাঁ করি আব্দুল মালিক, ঠিক আছে বাবা, যে মাফলার বাঞ্চরি বাবা, অত শীত আছে আজকে, কি মাফলারের শীত আছে, হ্যাঁ বেটা মাফলার সাফলার বাইন দেয় কুটি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মুহাব্বতে পড়ুন, আমরা কামেই যা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা, আমরা আল্লাহ মানে কি মানি না, দেখি তো আমরা মুরব্বীরা যারা মানি তারা কি করত। আমাদের আম্মাজানরা পর্দা করতেন কি করতেন না, আরো যারা এখন করতেন কি করতেন না। তার মানে এখনো যদি পীরের কাছেও যান পর্দা করে যেতে হবে, কি করে যেতে হবে, বোরকা পরে যেতে হবে, শরীর ঢেকে যেতে হবে। ডাক্তারের কাছে গেলেও পর্দা করে যেতে হবে, অযথায় ডাক্তারের উসিলা দিয়ে উলঙ্গ হওয়া যাবে না। ডাক্তারের কাছে গেলে কি ডাক্তার অপারেশন দিলা, যাইবার আগে যদি বুড়া চুরা খুললে ডাক্তার ধরে যেতে হবে, তৈলনি কথা না। বেটিতে সুতাও বুঝে কই মানব ফর্দা, বাবার ওরস গিয়া যে কাম করতে আছে। আল্লাহ যে ফুট খায় দুধ বেড়ি যাচ্ছে, কই খবর নাই, গেছে বাবার উরুস, কার উরুস, দারুণ উরুস, মানুষের সামনে ওই বুক খুললে দুধ খাওয়া আছে না নাই। আমার থেকে তো আপনারা দেখবেন বলা, আমি তো সমস্ত উরুসও যাই না, আপনারা তো জান বেশি, কথা কেন এরকম উরুস আছে না নাই। তো এই উরুসে কি লাভ হইল না ক্ষতি হইল? উরুস করণ কি ফরজ, আরো জোরে পর্দা করণ কি। ওই যে মৌলবী ওহাবিরার কথাই কই, কিছু কিছু মানুষ আছে ফাগরির সবের জন্য লুঙ্গি খুইলা ফাগরি বান্ধে, কথা কথা এক বেড়ায় ফাগরির ওয়াজ হইনে তো বক্তইছেন, ফাগরি আর খোলে না, তো ফাগরির লেনজা কেমন জানি ফায়হানার সিধা ফুরে গেছে ভরে। এখন কি করবো, ফাগরি সারা বাড়ি যাবে তো বরকতে, ফাগরি কুইল্লা থইয়া লুঙ্গি কুইল্লা ফাগরি বেঁধে বেরিয়েছে। মানুষকে কিরে বাবা হন কিতা করলে, কমা ফাগরির বরকত তো ফর্দা কই, তো ফরজ কই, ফাগরি সারণ যেত না, দেখছো কইতে পারে না লুঙ্গি কুইল্লা দেয়। এই বেটা পাগল যেমন এর যে অবস্থা, যে সকল মা বোন বেপরদা করে ধর্মীয় কাজে যাবেন তাদের হবে সেই অবস্থা। আপনারা কি দেখেন না বাবা, মসজিদের মধ্যে মহিলারা কি যায়, আরো জোরে কোন যায়, কিন্তু নবীর যুগে কিন্তু যাইতো, নবীর যুগে মহিলারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফে পড়তো বা মসজিদের মধ্যে পড়তো।
খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ফিতনা দেখা দিল। কি দেখা দিল? একেটারে বটবট করেছে, বড় হুজুর লইছে করতে দৌড়ে, কিন্তু মাইকও খারাপ করে দিম গজল গাইতে। এরপরে মুইত্যা লুঙ্গি বরাইলে খবর আছে কথা কেন? কারণ বেড়াগিরি হ্যাঁ আইয়া বইয়া দেহ ঠটর ফিরে কইল যা ফাটে যাবো বাস বাস। আমরা এত কষ্ট করে ওয়াজ করি ঢেন বড় বড় করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ 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 হো লা ইলাহা হো আল্লাহ 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 হো লা ইলাহা হামিদ महमूद और मोहम्मद दो जगह का सुल्तान जान से प्यारा राज दुलारा साहिब खुल्क अजीम मदनी अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा। जिब्रील आए झूला झुलाने लोरी दिजीशान पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरो दीवार मदनी अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 हो ला इलाहा। अव्वल आखिर सब कुछ जाने देख बाईद क़रीब गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब मदनी अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 हो ला इलाहा। আমার বাবারা ভাইরা মনোযোগ, সময় হয়ে গেছে 12টা বেজে গেছে। আর কিছুক্ষণ একটু কথা বলি। আর তো অনেক কাজ আছে, মিলাদ কিয়াম আছে, দোয়া আছে, তবরক আছে, আরো কিছু ফাঁকে ঝুঁকে কামও আছে। ওই আরো জোরে মাইক দেখো, আমি ব্যাকল তো কানে উনি মন নাই। আরে ফাতলা মুলবিরের জালে মুশকিল। এই আর কলজাতা সয় না কিছু মনে রে হুজুরের কি খবর আছে? আমরা সব খবর রাখি, কেটা চোখ ঘুরাইতেছি তো কইতারি কথা কয় না, ফিসে কেটা বইয়া খামসা খামসি করতেছি তো কইতারি। খেয়াল রাখুন লাগে তো চতুর দিকে, ঠিক না বে? ঠিক। তাইলে পর্দার দরকার আছে না নাই? এটা ফরজ। পর্দার বিধানটা কি? পুরুষের জন্য নারীর জন্য নামাজ যেমন ফরজ, বেগানা পুরুষ থেকে নিজেকে হেফাজত করা, নিজের রূপ যৌবন এমনকি আওয়াজকে পর্যন্ত নিরাপদ রাখা এটা কি? আর এখন এটা কি? ফরজ। পর্দার বিধান কি? সুন্নত না, নফল না, এটা কি? আর এখন এটা কি? নামাজ না পড়লে যেমন গুনাহগার হবেন, বেপরদা হলে তেমনি গুনাহগার হবেন। আপনি মনে করতেছেন গাঙ্গ গিয়ে আতারে ফাতারে গোসল করলে অসুবিধা কি? কক্সবাজার গিয়ে শরীর টরির ভিজাইয়া টাইট মাইট করে নাচলে কি গুনাহ হবে? কি হবে? আর এখন কি হবে? নামাজ না পড়লে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বাহ্যিকভাবে হয়তো গুনাহ হচ্ছে, কিন্তু পর্দা না করলে শুধু গুনাহ হয় না, নিজের জানের উপর, ইজ্জতের উপরও হামলা হয়। কথা বলেন। ধর্ষণের শিকার কারা হয়? যারা পর্দা পশিদা করে এরা
না যারা খোলামেলা চলে এরা? তার মানে এক তো পর্দা করতেছেন না গুনাহ করতেছেন, আর একদিকে আপনার নিরাপত্তার ঝুঁকি নিতেছেন। আপনার যে কোনো সময় আপনি ধর্ষণের শিকার হয়ে যেতে পারেন, বখাটের আক্রমণের শিকার হতে পারেন, হেনস্থা হতে পারেন, শ্লীলতাহানির শিকার হতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং পর্দা শুধু আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না, আপনাকে নিরাপত্তা দেবে। কথা কোন ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, পর্দায় কেন নারীকে দেওয়া হলো? আচ্ছা বলুন তো, বাজারে কি দামি মাল প্যাকেটে থাকে না কম দামি মাল প্যাকেটে থাকে? আরো জোরে কোনা। নারীকে আল্লাহ রহমত দিয়েছেন, পুরুষের জন্য সঙ্গী বানিয়েছেন, লিবাস বানিয়েছেন। নারীর রূপ যৌবন সৌন্দর্য আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, তোদের চাকচিক্য, তোদের সৌন্দর্য পুরুষ থেকেও বেশি, এজন্য তোদের আমি প্যাকেজিং করলাম, প্যাকেটের ভিতরে ঢুকাইলাম, এতে তোরা নিরাপদ থাকবি, তোদের মূল্যায়ন বাড়বে। নটিবিটির সাথে সবাই নাচে না? বিয়া করে কজনে? নষ্ট নারী, খারাপ নারীর সাথে নাচে, ডান্স করে সবাই, আনন্দ ফুর্তি করে, দিন শেষে তার খবর কেউ নেয় না। ঘরের বিবি যতই অসুন্দর বেসুন্দর দুর্বল থাকুক, কিন্তু ওই ব্যক্তি স্ত্রী ছাড়া অস্বীকার করে থাকতে পারে না, কারণ তার সকল উত্তরাধিকার তার স্ত্রীর গর্ভ থেকে আসে। বেশ্যাবিড়ির উত্তরাধিকার আছে নি? যদি এটা অবৈধ অ্যাক্সিডেন্ট হয়, এটার বাপকে এটা প্রমাণ করতে পারে না। কথা কানাকে? তাহলে এই উলঙ্গ হয়ে যাওয়া, বেপরোয়া হয়ে যাওয়াটা কি নারীর জন্য শোভাবর্ধনকারী নাকি ক্ষতিকারক? তাহলে ইসলামী পর্দার বিধান কি নারীর ধ্বংসের জন্য দিছে নাকি নারীর নিরাপত্তার জন্য দিছে? আরো জোরে বলেন। অথচ আমাদের তথাকথিত শিক্ষিত মহল কয়, হ্যাঁ মৌলবীরা বেশি কয়, বাড়াবাড়ি করে, পর্দার কথা বেশি কয়। কথা কয় না? কয় কি কয় না? কারণ এরা হইলে আরেক বদমাইশ। এরা দিস মোল্লার লেগে দেখতাম পারি না রে, মোল্লা নিজের বউ দেখে না, মানুষের বউ দেখবার লেগে দে না, ফুটলাত বরিতে রেহে। আর এরা তো কুত্তার জিবরা খালি লাঙ্গু মাঙ্গু করে। কথা কয় না কে? এরা সব বউ এরুলিয়ে নাচতো, ফোরতাও না, ওই বিড়ি হি বিড়ি এমেদা এমেদা, আর গানের কথা হলো একটা দৌড়লো হুলা হনে। কথা কয় না? হাই আফসোস, বেপরদার জান্নাতে যাবে না। কোথায় যাবে না? আর যারা কেনা কই যাব না? ল্যাংডা বিডি যাইবার কোনো সম্ভাবনা আছে? তো এই বিডির সিনেমা দেখলে আল্লাহ জের বিদ দিল, জের ভালোবাসা, এর সাথে কিয়ামতের দিন ভালোবাসা করবো, বাঁচার কোন সুযোগ। যারা ভিতরে সিনেমার ফেম, এরা কিন্তু আসরের দিনকে সিনেমা হলে বিডির সাথে উঠবো, আল্লাহকে দেফিডা। আর যারা নবীর প্রেমিক, নবীর আনুগত্য করে, তারা কখনোই সিনেমা দেখতে পারে না, উলঙ্গ নারীর নৃত্য দেখতে পারে। যুবতী নারীদেরকে সামনে খাড়া করে গান গাইব, আরে হেলি গেলে মার হবা দেটে হা দেটে হা না। রতন ফুল নাই, বরকান দিয়েছে মনে, কেরে বেটা লাল বেড়া বাড়ি গই। আরে আমি তো গেছি, আমার কেউ বাসায় এক সময় নৌকা দিয়ে যাইতাম, যে হেনি হয়তো আমরা লুয়ে যেত। এখন তো তার মনে নৌকা নাই, এখন টমটমের যোগাই ফুসে। কি দিন গেছে রে বাবা, আপনাদের দেশে আসতে হইলে গরুর বাজার থেকে নৌকায় উঠছি, কয়েক ঘন্টা লাগছে, কষ্ট করছি তো। বললাম না যে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে নতুন করেছি, দক্ষিণ সঙ্গে হাইটটা পরে গেছি সানফুরা তোরা বলির বাড়ি। দিন কিরকম ছিল, আশ্চর্য লাগে যে আজকে বরকান দিনা গেছি, একদম এই দিক দিয়ে রাধাপুর পর্যন্ত গেছি গাড়ি দিয়ে, আমি খাইছি রে বাবা। হায় রে দেশ কি ছিল, একটা মোটরসাইকেল খুঁজে পেয়েছি না। আর এখন মোটরসাইকেলের অভাব নাই। মানুষের দিনকাল ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু মসজিদে কি মুসল্লি বাড়ছে? মা বোনরার কি পর্দা বাড়ছে? ঘরে ঘরে খালি হাম্বা ডাম্বা টিভি, বড় বড় টিভি, সময়টা ভালো লিখো, টিভিটা বড় হওয়ার আগে মা বাপের বাত উঠে গেছে। কথা কয়, টাকা পয়সা বাড়ছে, মা বাপের বাত উঠে গেছে গা, বউ খাইতে খাইতে ডায়াবেটিস ধরে লিস, যাকে দূর বেড়িলি খালি হাসপাতালে দূর। মা বাপরে যদি বাদ দিতে, মা বাপরে বাদ দিলে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়। যেই ঘরে বুড়াবুড়ি দোয়া করে, বুড়াবুড়ি আছে, ওই ঘরটা হলো আল্লাহর রহমতের সাথে আরশের সাথে মিলানো। আর এই বুড়াবুড়িরা ক্যাট ক্যাট করে অন্য করে নিয়ে দেয়। কথা বলে মা বাবার কদম ছাড়বেন না, এটাই আপনার জান্নাত। এটা আপনার কি?
আমার বাবারা ভাইরা মনোযোগ। আমার নবীর পরিবার পর্দা করতেন কি করতেন না? পাকে পাঞ্জেতনের একমাত্র নারী নাম কি? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পর্দার প্রথা নাজিল হওয়ার পরে এত পর্দা করতেন, উনি বলেন, আলী রে, আমি মারা যাব মনে হয়, আমার তুমি রাতের বেলায় জানাজা দিয়ে দাফন করে দিও। বলে ফাতেমা, বুঝলাম না, রাতের বেলায় তোমার জানাজা কেন? কয়, অন্ধকার রাতে যেন কেউ আমার দেহটা দেখতে না পায়। কেন আমি চাই না দুনিয়ার বুকে পর্দা ফরজ হওয়ার পর কোনো পর পুরুষ আমাকে দেখে না। আমার বডিটা তো দূরের কথা, আমার চেহারাও দেখে না, আমার শ্বাসও শোনে নাই। কিন্তু আলী রে, সকলের সামনে যখন তুমি জানাজা পড়বে, মানুষ আমার দেহটা নিয়ে গবেষণা করবে, কারণ আমি তো সাধারণ নারী না। কথা কোন ঠিক না বেঠিক? আমি চাই না আমাকে তুমি সেভাবে মানুষকে দেখতে দাও, আমার লাশটাও যদি কেউ না দেখে। তুমি আমার হাসান আর হুসাইন তিনজন মিলে আমার কবর রাখবা, যাতে আমার কবরে কোনো বেগানা পুরুষ না আসে। আর আমরা করি কি, মহিলা মানুষ মারা গেলে খুললে দেখে সারা দেশ। কাজটা ঠিক নেই, কথা বলেন ঠিক? নাও, দেখাবেন না। মহিলাদেরকে দেখানোর কোন সুযোগ নাই। অন্তত তার মৃত্যুর পরে গুনাহগার বানায় না। গুনাহ হবে না, তার কোনো গুনাহ হবে না, কারণ মরার পরে তার গুনাহ হয় না। কিন্তু জিন্দার অবশ্যই দায়িত্ব, অবহেলার গুনাহ হবে। ঠিক না বে ঠিক? কারণ মুমিন মারা গেলেও তার ইজ্জত আছে, আছে না নাই? এই জন্য তার ইজ্জত মারার কোন সুযোগ আমাদের নাই। বেগানা পুরুষদেরকে তার মুখ দেখাবেন না। কষ্ট দিয়েছে আপনার? দেখুন তো মা ফাতেমা কেমন পর্দা করতেন। বরফির সাহেবের মারে, বরফির সাহেবে কয়, বরফির সাহেবের বাপেরে কয় লুলা, ল্যাংরা, কানা, হাটকাল, বুবা। বিয়া করবি নি? সুবহানাল্লাহ দিতেন না? যে বরফির আমরা খুব মানি, খুব ভালোবাসি, বরফিরের বাপে কয়, ঠেকছি তো, তোমার ফল খাইও ঠেকছি, কি আর করুম, কানা লুলাটা দিলে কি করুম, তুমি যখন ছাড়তান, আচ্ছা বিয়া করলাম। একটা ফল গাছ থেকে ফাইকা নদীতে ভাইসা গেছে, এর মতো বড় ব্যাগ কল আমরা বাংলাদেশ আছে? এই এখন না কে ব্যাগ কল বেড়ে গোসে পাকের বাপ। আর আমরা লাহান ফুংডা সালাক যে এর গরো খালি কথা বাতারি হয়েছে, বাতারি। আমরা বাতারির বাপ হয়েছি, খালি হিসাবের দৌড় একটা থাবিস দৌড়ে বাতারি হয়ে গেছে। আমরা কইলাম না ব্যাগ কল মানুষ না। যারা আল্লাহর ওলি তারা সহজ সরল হয়, তারা কখনো মিথ্যা পথে হাঁটে না। আব্দুল্লাহ সুমাইর কাছে যখন গেলেন যে আমি তো ফল খাইলিছি, উনি কবার মাল একটা হয়েছি, সুবহানাল্লাহ কইতেন না? এই জগতে এর মতো ভালো পরিষ্কার মানুষ আর উনিও জালটা ভালো করে পাচ্ছে। বাবা, এই একটা মেয়ে আছে, বিয়া করবি? কি আর করুন, বিয়া দেন। বাসর রাত্রে যখন গেছে, গোসল পাকের আম্মা বাতি ছাড়াই ঘর ঝকঝকে আলোকিত হয়ে গেছে। উম্মুল খায়ের মা ফাতেমারে দেখে দিছে আবু সালে মুসা জঙ্গি এক দৌড়, দরজা খুলে দেয়, বারাতে দল লাগে রেখেছে, চিল্লা লাগাইছে, দরজা ধাক্কা দিয়ে খুললা বাইর হয়েছে। বাইর হয়ে দেখে আব্দুল্লাহ সুমাই দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, দুইটা হাত জোরে কয়, হুজুর আমারে মাফ করবেন। কয়, কেন? আমি বুঝি না, আমার ভুল, মাফ করে দেন। আমি মনে হয় না বুঝে না শুনে অন্যের ঘরে ঢুকে গেছি। আব্দুল্লাহ সুমাই বলেন, কিরে আবু সালে, এই বাড়িতে কার কোনো বিয়ে হয়েছে? এখন না তো, ছেড়ে দেখছো বাসর ঘরে সাজসজ্জা আছে না? আছে তো বিয়া নইলে বিডা আরেকটা করতে গেব, তুই ভুল করে ঢুকতে গিয়া তো সঠিক করে ঢুকছস। আস্তা ঘুরলে তুই কিতা করি? আপনারা বললেন আমার বউ যিনি, তিনি কথা বলতে পারেন, অত এত চমৎকার গলায় সালাম দিছে। আপনি বললেন আমার বউ হাঁটতে পারেন, আমি দেখলাম খাট থেকে নেমে আমার জন্য দাঁড়ায় রয়েছে। বললেন ল্যাংরা দিদি খারা। বললেন কালো, আমি এক পলকে যা দেখছি গো, চাঁদের সৌন্দর্য তার সামনে হার মানাবে। বললেন রে বাবা, এটা তোর মাজাজান বলছিলাম, আমি একটু অর্থের উপরে বলছিলাম। কেন? আমার মেয়েটা কখনো চৌকাঠের বাইরে পা রাখে নাই, তো এই জন্য এটা ল্যাংরা, কারণ এটা তো ল্যাংরা ছাড়া সম্ভব না। কথা কেনা? আমার মেয়েটা জীবনে কোনোদিন পরপুরুষের আওয়াজ শুনেই নেই, তো এটা হাটকাল। আমার মেয়েটা জীবনে কোনো পরপুরুষ দেখে নেই, তার মানে কানা।
কানা সার এটা সম্ভব না, সুবহানাল্লাহ ভিতরে সম্ভব না। পরপুরুষ না চোখে পড়ে উপায় আছে? এই জন্য আমি কইছি ল্যাংরা বুবা কানা, এইটা পরে যত্ন করে রাখছি রে মুসা জঙ্গি, তোর লাগে রাখছি, কারণ তোর মতো উপযুক্ত মানুষ আর হবে না। চিল্লা এখন না সুবহানাল্লাহ। আর আমরা মুরিদরা এসে কয় আব্বা, কয় কি কহ আব্বা গো মোল্লা বেটা নিন না যে, আরে বেটা তোর ফুরিটা সুন্দর দিয়ে আনলাম মোল্লা বেটার কাছে, কন্যা দিতাম না, দিতাম না তো কইতার না খালি মুসরা ভিতরে ভিতরে যায় ফরিদ রে কয় বাজান রে কয়ে যদি ইটালির একটা জামাই ভাই, ফ্রান্সের যদি একটা পায়, লন্ডন আমেরিকা হইলে তো কথাই নাই, মা বোরে মাঝে একবারে হাঙ্গা দিলাম। কদিন পরে বিয়া দিয়ে আবার কয় হুজুর আব্বাজান তাবিজ দিন কিলিয়া, আমার জামাইটা খালি মদ খায়, আমার জামাইটা আমার বউরে আমার মাইয়ারে দেখতে পারে না, কথাটাও শুনতে পারে না, কারণ তোর জামাই তো লন্ডন আমেরিকায় ল্যাংড়া বেড়ি দেখছেন, এখন আর ভালো লাগে না। কুইগে ফুটছে, আমরা নৈতিকতা কুইগে ফুটছে চিন্তা করি। গসপাকের বাপ এত বড় জমিদার, কাকে পছন্দ করছে? একটা ডাড়া বেকল রে, কথা কনা কে? আমরা সমাজে এর চাইতে বড় বেকল রইল মুসা জঙ্গিরে ফাইলে আমরা দেশের রতনপুরকে জায়গা দিল, কথা কনা কে? হ্যাঁ, নদীর পাড় দিয়ে হাঁটতেছে, কাফেল খাইয়া লেছি পেটের ক্ষুদায়, যখন হুশ হইছে কয় হয় আমি কাঠটা খাইলিছি, বেটা আনতেছি শয়তানে দুর্বেট একটা খাইলেছি, তার ফতেদা বসে গেছে খাইলাম, আমি আব্দুল কাদিরের বাপ, আমি ফাইলেই খাইতে পারি না, আমি পাইলেই খাইতে পারি না, কইয়া দৌড়তেছে, আর উজানের দিকে যায় দেখে সেবের ডাল ফুরে রয়েছে, ওই একটা সেব সুটটা ফুরে রয়েছে, তখন বুঝছে এই হল সেই সেব। বাড়িতে গেছে, জমিদার রেজিগা আব্দুল্লাহ সময় আছেন, বলে আসি, চাকররা কয় কিল্লি গাইছো, বাইরে একটা সেব খাইলিছি, গাঙ্গেদা বসে গেছে, মুনির একটার সাথে আরেকটা, ইজ্জত বললো তো জীবনে দেখছি না বেটা, ইজ্জত বললো তো বাজার উঠে না, অনেক এটা কোন বলদের কথা কইতেছিস বেটা, তুই বলত আমার বলত কোসকে কমা, তুই একটা বেক করল নাকি রে, গাঙ্গেদা বসে গেছে ফল খাইয়া 17 মাইল আইটা এখন বেটার সাথে বেটার মে করেছে, একটা কথা কত ফল খাইয়া লিতেছি হিসাব আছে বেটা, ফল গাছের খেদ মতো করতেছি, খাইয়া ফাইহানা কইরা বড়াইয়া দিয়ে আবার যাইতেছি, তুই বেটা করতে আইসিস কি? দেখতে শুনতে তো দেখা যায় বেটার মতো, বেটা আসলে তো লাল কুমড়া আর কিছু না, এরা ওনার এটা লাল কুমড়া। আর বরফ হিসাবের না নাই দেখে গেছে রে সলিড মাল, স্বর্ণের টুকরা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইজ্জত বেকলের দ্বারা আপনারা বিয়া দিবেন মাইয়া, বাপ ডাকলেও দিত না, দূর খাওয়াইব কি? হায় হায় হায়, আমাদের নফস কত দুর্বল, আমরা কতটাই দুনিয়ার দাস হয়ে গেছি, একজন নামাজিকে আমরা স্বামী হিসেবে নিতে রাজি না। আমেরিকান হইলে 1 নম্বর প্রস্তাব দিবার কই কবুল হয় না, গল ঠিক না? ঠিক, যত বড় নামাজি হোক আর সত্যবাদী হোক, এর দ্বারা কেউ বিয়ে দিত না, কইব মানুষটা বলে দিস না জিরে বিয়ে খাম্পাস না কি তাকাইব। হা হা হা, এই জন্য আমরা এই দশা, এইভাবেই আস্তে আস্তে আমরা বাচ্চা কাচ্চারও গুমরা হবে, হতে হতে দুনিয়ার পেছনে এমন ছোটাছুটি করবে, কোরআন হাদিস সব বেচ্চা বগলের তলে লইয়া বউ আর খাউন খাইব, আল্লাহর গজব সেমাইয়া বর্তা করিয়ে বিদায় দিব। জানি আপনার আর দুনিয়ার থেকে লাভ নেই, কারণ আপনার ইমান আরো জোরে কোন ইমান, কারণ আমাদের চরিত্র গেছে গাঙ্গের তলার। আমি আপনাদেরকে পৃথিবীতে দুনিয়া বা লালসার জন্য পাঠাইছিলাম না, ইমানের জন্য পাঠাইছিলাম। সুতরাং আমার জিকির করি না যখন কেউ নাই, আমার দেখুন না যখন কেউ নাই, আমারও আর তোর দরকার নাই। তাইলে ইমানের দরকার আছে না নাই? আরো যারা এখন আছে না নাই? আগের দিন মানুষ বউ দেখতে গেলে কিছু কি গো, ফজরের নামাজ কয় রাকাত, এশার নামাজ কয় রাকাত, বিতির কয় রাকাত, গোসলের ফরজ কটা, কথা কন ঠিক না বেঠি? আর এখন গেলে জিগা গটকরে কইয়া দে খেত কখের, বিল্ডিং কটা, বাই কটা, ইউরোপ আসেনি, মোটরসাইকেলটা দিতে পারবো নি, আটটা মরা আর বাবে হ্যাঁ 60 চাক্কাটা রতুন ভরা আইতো না থাকবে, কথা কেনা দেখি হারলে এটাও সাইকেল। তাইলে পর্দার দরকার আছে না নাই? যারা বেফাস কথা কয় এরার মুহ টাটি নাই, কথা নাকি?
আমার ভাইরা বাবা না, গৌসুল আজমের মা যখন শুনলেন এরকম একটা ব্যাককল বেটা বিয়া করছে, সেজদায় ফিরে আল্লাহরে কান্দে, খোদা রে শেষ পর্যন্ত বুঝি একটা পরিষ্কার মানুষ মিলাইলাম। পরিষ্কার হইতিব। আর আমরা দেশ হইলে সেই ভালো মানুষ, জ্ঞানী মানুষ, নেতা যে জিলাপির মতো ফেসা কথা বলা দে, সরল মানুষের কেউ বুট দেয়, বউ দে না, দূর তুমি কে মোর পাঠাইতে, কারণ গম চুরি হতে না, মাথা লেগে পুলিশের সামনে আটবা, তো দৌড়ে দিব তোমার মেম্বরের 13টা বাজে। কথা কর ঠিক না বেঠি? এটা কেমতের আলামত। তো ভালো মানুষের দাম আরো যারা কেন, ভালো মানুষের দাম। তাহলে পুরুষেরও পর্দা করার দরকার আছে না নাই? আরো যারা এখানে আছে না নাই? খাজা গরিবে নওয়াজের দরবারে এক মহিলা গেছে, পিতৃরাজের মেয়ে। কার মেয়ে? পিতৃরাজের মেয়েরে পাঠাইছে। আরে বেডি দিলে কত বেড়ে ফিরে জায়গা, শাইখুল হাদিস ফিরে জায়গাতে তো কোন সমস্যা আছে? কথা কেনা দেখি আজকাল যে যুগটা কি হয়েছে রে বাবা, গুসার সুরে কথা বানাতে আমারও বহেম বকতে থাক। এরকম বেহায়া মানুষ আছে না নাই? গরিবে নওয়াজের দেখে পিতৃরাজ যখন একজন সুন্দরী নারী, এমনকি খুদে তার মেয়ে তারে পাঠাইয়া দিলেন, তুমি যাও যাও, যারে পাওয়ার জন্য ভারতের যুবরাজরা যুদ্ধ করে জীবন দিতে পর্যন্ত রাজি। তোমারে দেখলে গরিবে নওয়াজ কেন দুনিয়ার কোনো মানুষের হুঁশ থাকবে না। কাচের মতো চকচকে চেহারা ছিল, বিশ্ব সুন্দরী ছিল, নাম ডাক ছিল। পিতৃরাজের মেয়ের সৌন্দর্যের খুব চর্চা ছিল, এই জন্য সবাই মিল্লা গেছে। তাইরই দিন কি করবেন, নিজের মেয়েরই বলি দিলেন। ফহির বেড়া যদি হলে যে না করে তাহলে কাম সারি নিলাম, তাইলে আমরা জাদু তারে ধরে নিব। আর বেটা উজু হইরে বইতে সারাদিন নামাজ পড়ে ফাঁক পবিত্রতায় জাদু মাদু কাম হইতো না। তাহলে জাদুর থেকে বাঁচার জন্য উজুতে থাকবেন, ঠিক আছে? পাক পবিত্র থাকবেন। মুত্যা ফানি না লিয়ে দিলে কোন কাম হইতো না, গুণ হইব। পর্দার দরকার আছে না নাই? খালি বেটিন তো করতো না, বেড়েন তো সামলাইতো। গরিবে নওয়াজের দরবারে পাঠিয়ে দিলেন অর্ধ উলঙ্গ সুন্দরী রে, গহনা টহনা পড়ায় চমৎকার সাজে সাজে ঘুঙ্গুর মাঙ্গুর লাগে। যখন খাজা গরিবে নওয়াজের তাবুর কাছে গেল, যে দাঁড়িয়েছে গরিবে নওয়াজ তার দিকে তাকায়ও নাই, উপরন্ত নিজের পাগড়িটা ছুড়ে দিলেন। মা আমার কাছে তো শরীর না ঢাইকা আসা যায় না। আর এখন মৌলবী তফসিরুল কোরআন মাহফিল বইয়া ল্যাংটা বেডির ওয়াজ করে। বেডির শৈল্য কিতা আছে, এর শৈল্য বলে নাই। নাউজুবিল্লাহ কইতেন না, ইতান্তের নাম তফসির মাহফিল। মাহফিল করে তফসির মাহফিল, খ খালি মিশা কথা, কথা কনা কে? আমি রকেটও সরছি, রকেটও। এর বাপ দাদা 14 গোষ্ঠী দূরের কথা, শেখ হাসিনার বাপ দাদা নি সরছে রকেট, কথা কনা কে? রকেট যদি সরতার তো বেটি হেলিকপ্টার দেখে লইলে রেকর্ড দিয়ে একটা সু করে গেল, আর কুজ্জু হইলে নইল। হ্যাঁ রকেট সরছে, মোল্লায় রকেট সরে। কই তফসিরুল কোরআন মাহফিল, কি দারুণ তফসির দেখছো? এগুলো কি তফসির মাহফিল? কথা কেন, এগুলো তফসির মাহফিল। এই জন্য নবী কইছে নাম দিব খুব চমৎকার, খাম হইব খুব ডেঞ্জার, নাম দিব হালুয়া, খুঁজা দেখবা গু। কষ্ট হইতেছে? গরিবে নওয়াজ তার দিকে তাকালেন না। মেয়েটা বললো, হারে জীবনে কত পুরুষ দেখলাম, এরকম আদর্শবান পুরুষ তো আমার জীবনে দেখি নাই। জোরে কন্যা সুবহান। মেয়েটা বললো, বাবা কে তোমাকে এরকম শিখাইছে? আমার নবী। তো আমার কি তোমার দলে নিবা? তাহলে কালেমা পড়তে হবে। তোমার বাপ কিন্তু মাথা কেটে লেবে, কেটে লাগবে। আমার কালেমা পড়ায় দাও, কারণ এই জীবনে যদি জান্নাতি মানুষ দেখি তবে তুমি সেজন। জোরে কন্যা সুবহান। আমি জান্নাতে যেতে চাই, আমার জীবনের বিনিময় হলো আমি জান্নাতে যেতে চাই। কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
রাজপ্রাসাদে হই হুল্লার শুরু হয়ে গেল, উল্টা পাল্টা মহিলারা জারি করতেছে, কানতেছে, গৈরাইতেছে। পৃথ্বীরাজের মা দৌড়াইছে, কি রে তোরা সিলেটেছে, গজ হয়েছে, কি বাদশার মেয়ে ওই মুসলমান হয়ে গেছে। সে খুব বিদ্বান ছিল, যেমন তুমি বেড়ির ফেটো তো নেতাও না, আল্লাহর ওলিও না। কথা কন ঠিক না বে ঠিক? মার কিন্তু একটা গুণ লাগে, লাগে কি লাগে না? আরো যখন লাগে কি লাগে না? মা ভালো হইলে পোলা ভালো হইবে, নিশ্চিত থাকেন কোনো না কোনো একটা দামি গুণ তার মধ্যে থাকবে। মায়ের একটা গুণ থাকতেই হবে, মার গুণটাই সন্তানের উপর প্রভাব ফেলে বেশি। চলে গেছে, সবাই জিজ্ঞেস করলো, সবাই মর্মাহত, গালো হাত দিয়ে বসে রয়েছে। পৃথ্বীরাজের তার চেহারা দেখার মতো রয়েছে না। মায় জিজ্ঞেস করলো, পৃথ্বী তুই আর যুদ্ধটা করিস না, দরবেশকে দরবেশের পথে ছেড়ে দে, নয়তো তোর বিপদ আসবে। সুবহানাল্লাহ কইতেন। বলে মা কেন? বলে যেই পুরুষ এত সুন্দর নারীতে আকর্ষিত হয় না, যে সাধক, ওই সাধকদের সাথে কেউ পারে নাই, কিয়ামতের আগের দিনও পারবি না। তোর এত সুন্দরী আমার নাতনির দিকে যার খেয়াল যায় নাই, এত সুন্দর আমার চাঁদের মতো চেহারার নাতনি যাকে ভুলাইতে পারে নাই, তারে আর কোনো কিছু দিয়ে ভুলাতে পারবি না, কারণ সে স্রষ্টার রূপে ধন্য। সে স্রষ্টার রূপ দেখেছে, তাকে আর কিছু দিয়ে হার মানাতে পারবি না। স্রষ্টা তাকে ধরা দিয়েছে। কেবল স্রষ্টা যাদেরকে ধরা দেয় তাদেরকে পৃথিবীর কোনো লালচ ধ্বংস করতে পারে না, পারে না, পারে না। কথা কন ঠিক না বেঠে? সুতরাং তুমি যুদ্ধ বাদ দিয়ে লাও, এই দরবেশ আর জ্বালাইও না, দরবেশের মতো থাকতে দাও। তুমি বাবা তোমার মতোই থাকো। সুবহানাল্লাহ কইতেন না? তো মানুষের তো কিন্তু মানুষের আকল তাহে, কিন্তু নেতারা নষ্ট করে কতগুলা ফাতি কুত্তায়। কত গানা কতগুলা সাইন্স আছে না, এটি ধ্বংসটা করে সারে। কথা গানা এইটুকু, হ্যাঁ এটা একটা কথা। বেটেন্দ্র কি কথা, বেটেন্দ্র কথা আডর তোলে, এটা মানুষ জীব কথা গানা রে। হ্যাঁ এটা কোনো কথা নেই। আপনার মা কি বোঝে, কি না আমাদের এত বড় হওয়ার, হ্যান ঠ্যান দেখতে হার হইর আমরা আনবেন নিলাম। আপনার এদিকে শান যাইব, বিশ্বত আপনার নামটা কি তুইব, কেমনে আপনি কারইবেন, কেমনে আপনি মুখ দেখাবেন। কথা বল। যেমন শেখ হাসিনারে কইছে না, হ্যাঁ আপনি 15 বছরের প্রধানমন্ত্রী, 16 বছর ফুরছেন, দেখতে আর ছোট ছোট ফুলা হন, হ্যাঁ বইলি আডে কথা কলম আডে এটা তো যাব কথা কই না আমি হবে। হ্যাঁ আপনার কতগুলো আরামস আছে, আপনার ওয়াকার কাহা আছে, ফাঁকার কাহা আছে, দেখার কাহা আছে, কত অস্ত্র আছে, স্মার্ট আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, কত লীগ আছে, ইত্যাদি কোন টাইম আছে। এই তো ফহিনীর দেহনির জিফুতিতে কয়দিন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কলমের কোথায় শেষ না। কথা কেন আগে কলমের কোথায় শেষ নেই, নষ্টটা করছে কেনা। সেই তুই পরে খুলে আমার দরজা খোলা যখন যেমন চাইতারো, এই কথা আগে গুলি তো সারছি। কথা কেনা এই 1 মাস ধরে এটিতে লটকাইছে, লটকাই ঘুরাইতে আছে, বাস বিলে সুটকি খাইবার পথ পাইছে, দিছে কামড়, নিজের জীবনে কলঙ্ক নিয়ে বিদায় হলেন। কথা কন ঠিক না বে ঠিক? নিজে অপদস্থ হইলেন, নিজের কর্মীদেরকে বেইজ্জত করলেন। কি দরকার আমার ক্ষমতায় থাকার, কি দরকার আমার ক্ষমতায় থাকার? পাবলিকের সেবা করলে পাবলিক বললে থাকবো, নাহলে আসসালামু আলাইকুম গেলাম। কথা কন ঠিক না বে ঠিক? আর বাংলাদেশের জনগণ এরা সেবা করে কেউ জীবনে পার হয়েছে? এরা সেবা যে ওই করছে শেষে বাসের বাড়ি খেয়ে যাওয়া লাগছে। কথা কোনা শেখ মুজিবুর রহমানের মতো নেতা হয় নাকি? মারিলি হিসাব করে সব পরিবারে স্বাধীনতার পক্ষে বলে সুবিধা হয়েছে না? জিয়াউর রহমানের মতো শাসক হয়? এমন ভাবে তারা ফায়ার করছে, সারাটা শরীর ঝাঁঝরা করে ফেলছে। এই বাঙালির জন্য আর কেউ কিছু করবে? আর শেখ মুজিবও আসবে না, জিয়াউর রহমানও আসবে না। এখন যেই আইব হলে বস্তাত বলবো যে এরশাদ কাহাইয়া গাঠটির খালি মানুষ ঢুইছে। কথা কোনা কে সবে ফহড় খালি মাল ঢক গুল্লি মার বাঙালি। এই বাঙালি কাউকে শান্তি দেয় নাই, ভালো মানুষগুলাকে এই বাঙালি শান্তি দেয় নাই। বাংলাদেশে 2টা নেতাই হয়েছে, শাসক হিসেবে জিয়ার কোনো বিকল্প। আমরা তো মুরব্বীর কাছ থেকে শুনছি, আমাদের বাপ চাচারা তো সরাসরি যুদ্ধ দেখছে। এই মহান মানুষ আসে কখন? যখন জাতি তাদের ইজ্জত করে,
কথা কন ঠিক না ঠিক? এতে কি এদের কোনো লস হইছে? যারা জীবন দিছে এদের লস হইছে? হয় নাই। কারণ জীবন দিলে জীবন পাওয়া যায়। জীবন দিলে জীবন। এই দুইজনের গুলি করে মারছে, এরার দল কিয়ামত পর্যন্ত বাঙালি খালি আফসোসই করবে এরার লেগে। আর এসাদ কাহা যায় মরে গেছে গা, আফসোস করে কেউ? ও দেখছি তাই বুড়ো হইলে আর কিতা দিল হইলে কথা কেনা, খালি বিয়া হরতার কবিতা লিখতো আর মনে করতো শেখ মুজিবুর রহমান থাকলে জানি দেশটা কি তুই জিত, জিয়াউর রহমান থাকলে জানি দেশটা কি তুই জিত। কথা কর ঠিক না বে ঠিক? এটা এরা সাকসেস, যারা মরছে এরা সাকসেস, অমর হয়ে গেছে। কি হয়ে গেছে? তাইলে ন্যায়ের জন্য জীবন দিলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ন্যায়ের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। আর অন্যায়কারী কখনো জীবন দিতে দেয় না। অন্যায়কারী সবসময় অফিসের দরজাতে দৌড়ে, জানে আমি দোষী। কথা কন ঠিক না বে ঠিক? শেখ মুজিবুর রহমানের গুলি করবো, বুকটা টান করেছি, কারে আমার গুলি মারতে, তোরা মারি লিবে আমারে। জিয়াউর রহমান লাভ দিয়েছে, কে রে আমার গুলি করার মতো কেটে আসস, আমি কি বেইনসাফি করছি? কথা কন ঠিক না বে ঠিক? গুলি সব বুকের মধ্যে দিছে, একটা ফিটও নাই। এরপরের যত নেতা বাংলাদেশ হয়েছে সব অফিসের দরজা থাকলে দৌড়ে। কথা কয় না কে? মানুষের সেবা করা কঠিন কাজ। মানুষের সেবা করিয়া শেষ পর্যন্ত জীবন দেয়, এটা লাভ। আল্লাহ বলেন আমি তাদের মর্যাদা বাড়াই দিছি, এদেরকে আমি অমর বানাই দিছি। কি বানাই দিছি? এদের সিংহাসন হবে মানুষের হৃদয়ে। ত্যাগীদের সিংহাসন কোথায় হয়? হৃদয়ে। মানুষের কোন জায়গায় হয়? না না, কথা মূর্তি বানাও, মানুষের মাথা তুলে কথা কোনা দেখি কি লাভ হইছে? মূর্তি বানায় কেউ ফেম বানান যাব। আচ্ছা, আমরা নবীর কোন মূর্তি আসেনি, কোন ছবি আসেনি, কোন চিত্র আসেনি। আমরা নবীর বিরুদ্ধে সরাসরি কথা কইয়া যাইব এরকম কেউ আসেনি? কথা কন না, কে আসেনি? আমি বিশ্বভূতি মিনিট দেরি করতাম না, এক কুবে কাটালাম। কথা কয় না। এই জন্য ইহুদির একটা কাম করছে, কয় যে আমরা গুলি তো কাটে লিব। মুসলমান যে সাংঘাতিক, নবীর বেলায় এরা কোনো সার কথা কয় না দে। এই জন্য টুপিওয়ালারে বান্দর বানাই দে, বান্দরের মতো টুপি দিয়ে দিস, খুব সুন্দর হইলে এরা রূপ দিয়ে উল্টা পাল্টা করবে। আজকে আমার নবীকে আলেম রূপে আমার নবীকে বেইজ্জত করতে আছে, আউলিয়াদেরকে বেইজ্জত করতে আছে। কথা কর ঠিক না বেছে? কিন্তু মুসলমান, সারা বিশ্বের মানুষ এটা জানে, নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান যেই হোক ছাড় দিবে। তাহলে প্রেম আছে না নাই? মূর্তি লাগছে? ভালোবাসাই তো চাই। কথা কন ঠিক না বে ঠিক? ভালোবাসাই তো চাই। কথা কন ঠিক না বে ঠিক? আমার আদর্শই তো আমি চাই। আমার নবীর আদর্শ নাই কোথায় বলুন? টুপি খালি সুন্নিরা পরে না সবই পরে? হ্যাঁ, মসজিদে খালি সুন্নিরা জানা, সবই যায়। আজানে আল্লাহর নাম নবীর নাম কি খালি সুন্নিরা লয় না সবাই লয়? নবীর ইজ্জত বাড়ছে কিনা? মূর্তি বানান লাগছে, ছবি লটকান লাগছে না? আমরা মনে করি ফিরের একটা ছবি লাগবো, এইটা লটকাইয়া এটার মধ্যে মালা মুলা দেওয়া হইতে বেটা মগা ছবির ভিতরে কিতা হইলে কথা কয় না। ভালোবাসা যদি তোমার হৃদয়ে থাকে, তার গোটা দেহের ছবি তো তোমার সিনাই থাকার কথা। ফির সাহেবরে লইয়া কুরবানির গরু লহন ঘরে ঘরে আড়ে, ঘরে ঘরে যায়। তোমার এই ঘর কি কিছুদিন পরে তোমার থাকবে? বরং যেই ঘরে পীরের মোহাব্বত ঢুকালে তাবেদারি হইতে পারবা, তার কাজগুলা করতে পারবা, সে সিনার মধ্যে নবী ওলির প্রেম ঢুকাও। এই ঘরকে পরিষ্কার করো, যেটা লইয়া কবরও যাইবা। এই ঘরে বাতি জ্বালাও, যেই ঘরের আলোতে দুনিয়ার ঘরও আলোকিত থাকবে, অন্ধকার কবরও আলোকিত হয়ে যাবে। ওইদিকে কবর নাই। আমার ঘরে একটা ভাড়া দেওয়া যায়নি, এটা কইতারে না বলে আমি উঠি গারো একটা ভাড়া দেওয়া যাওয়া। কথা কেনা কে? আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ। আর একটু আসতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। সবাই বলি মারহাবা। এই মাহফিলটা আগামী বছর হওয়ার দরকার আছে না? পোস্টার দিছেনি কেউ? মাইক দিছেনি? প্যান্ডেলও দিছে? প্যান্ডেল তো বেশি বড় না, একজন সামর্থ্যবান মানুষ চাইলে দিতে পারে। মেম্বারের তো বেল নাই, অবস্থা খুব খারাপ। গুরুচরণ ফুলাহানের বিদেশ বাড়ি থেকে দরা মোড়া খাইয়া
যারা সমবল আছে এরকম দু একজন কইলিত যে প্যান্ডেলটা দিমু মাশাআল্লাহ। আল্লাহ একটু দোয়া করেন যাতে আল্লাহ কবুল করে। খুব কষ্ট করে আবার আনছে। এবার একটু মুসরা মারছিলাম, এমনিতে মেম্বরকে কারা আসলে প্রচুর প্রোগ্রাম আসে তো আমি কোলাইতে পারি না। রমজান মাসের কারণে তো 1 মাস ব্লক হয়ে গেছে। হুমা গিয়ে রমজান মাস ওয়াজ করিতে খুটখুটে তো দূর রমজান মাস ওয়াজ করতো জাননি বাঁচবো কোনো। আমার রোজার উপরে একটা কাম আছে না, কথা কোন ঠিক না? ইফতারটা করবো, তারাবিটা পড়ুম, কিছু জিকির আজকার আছে, অনেক কাজ আছে। সবসময় ওয়াজ করলে গো, এটা জিকিরের মাস। কিসের মাস? যত করবেন তত লাভ, যত করবেন তত লাভ, যত করবেন তত লাভ। একটা দিলে 70,000-এর সওয়াব, এক ওয়াক্ত নামাজ হলে 70 থেকে 70,000-এর সওয়াব। রমজান মাসের নফলের সওয়াব অন্য সময় ফরজের সমান। রমজান মাসে মানুষের রোজা নামাজ না পড়তে আর পড়বো কোন সময়? কথা কেন গে? তারাবি মিস করবেন না, তারাবি মিস করবেন না, কারণ রমজানের নফলের সওয়াব অন্য সময়ের ফরজের সমান। তো তারাবি পড়বেন, কারণ এক সময় দেখা যাবে আপনার অনেক নফল টফল মিলাইয়া যখন কিয়ামতের দিন আল্লাহ দেখবো একটা ব্যালেন্স হয়, তখন একটা দিয়ে একটা কাটবো, ফরজ যে কাটবো সুন্নত দিয়া, কাটতে কাটতে আল্লাহ দেখবো না মোটামুটি হয়ে গেছে গা, যাও খালাস। অর্থাৎ আপনি আপনার জীবনে মনে করেন 5,000 রাকাত নামাজ নষ্ট করলেন, তখন দেখা গেল আপনি যখন নামাজ ধরছেন তখন সুন্নত টুন্নত সহ আপনি নামাজ পড়তে পড়তে দেখা গেল সুন্নতের রাকাত মিলাইয়া 5,000 রাকাত হয়ে গেছে। আল্লাহ কিন্তু ছেড়ে দে। তাহলে তারাবির নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অন্তত রমজান মাসে ইবাদত করেন, রমজান মাসে ইবাদত করেন। আল্লাহ বলেন ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়া শাররে আকসির। হে নেক কামাই করনেওয়ালারা, আগাও, এই তোমাদের মাস, এটাই তোমাদের রোজগারের মাস। বেশি বেশি দান করো, বেশি বেশি মানুষকে সাহায্য করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তেলাওয়াত করো, কারণ রমজান মাস হচ্ছে ইমানদারের সওয়াব কামাইয়ের সবচেয়ে বড় উৎসবের মাস। আর যারা অন্যায় করো অন্তত রমজান মাসে স্টপ থাকো। কথা কয় না? কি মাসে? রমজান মাসে অফ হয়ে যাও, অন্তত আমার গজবে পড়বে না। গুনাহ করবে আমি ছাড় দেব, কিন্তু গজবে ফালাবো না। কিন্তু যদি রমজান মাসে অন্য অর্থ কি না চাও, গজবে পড়ে যাবে। তোমার পীর সাহেবের বাপ দোয়া করলেও কামিত না। তাইলে রমজান মাসে পাপ করা যাবে, অন্যায় করা যাবে। যারাই অন্যায় করেন, চুরি ডাকাতি হারমাতি বাটপারি, আল্লাহ কিছু অন্তত রমজান মাসে সুত্তাহিস, তাহলে ফিডাটা একটু সামলাই দিব, নাহলে গজব দিয়ে দিব। কি দিয়ে দিব? গজব দিলাম। হাত পা বাংলা তো জান থাকবো, কিন্তু চেপাই লিলে কিন্তু সারা যাবে। এই জন্য আল্লাহ বলছেন, এই ফেরেশতারা দুনিয়াতে ঘুরে আর কয়, আল্লাহর থেকে ফরমান শোন ইমানদাররা, যারা খারাপ কাজ করতি অন্তত বালা না করলেও দূর থাক, এই রমজান অন্তত খারাপ কাজ করবি না। আর যারা ভালো কাজ করার যত পারো দ্রুত করো, এই হলো তোমাদের মহা উৎসব। 30 দিন তোমাদের জন্য নেকি কামানোর মহা উৎসব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনকি এত বড় উৎসব, এই লাইলাতুল কদরে যদি দাঁড়ায় সারা রাত ইবাদত করো, এক রাতে সওয়াব পাবে 84 বছর। কত বছর? তার মানে নবীর উম্মতের এক একজনের আমল নামায় 2-5,000 বছর নামাজের সওয়াব থাকবে। তো অন্যরা আমরা আগে যাইতে পারবো? আরো যখন যাইতে পারবো? নবীজি সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীর উম্মতের কথা কইতেছেন, 1000 মাস ধরে সে যুদ্ধ করছে, দিনের বেলা জিহাদ করছে, রোজা রাখছে, রাতের বেলায় খালি নামাজ পড়ছে। তো আমরা তো 60 বছর আয়াত হই, বাসুমি কদিন, নাবালেক কদিন, 12 বছর নাবালেক, এরপর অর্ধেক ঘুমাইয়া, অর্ধেক খেত কমের ইতা ইতা কইরিয়া নামাজের পড়লাম কদিন। তো আমরা তো 60 বেহেশত তার জানা লাগতো না। এর আগে হচ্ছে ফুরান হইলে আমরা যাইতারি। এমন সময় নবীজি চুপচাপ, জিবরাইল যদি আল্লাহ কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন। 1000 মাসের চাইতে বেশি সওয়াব লাইলাতুল কদরের এক রাতে আছে। 84 বছরের চাইতে বেশি। আল্লাহ জানে কদ্দুর দিব। আল্লাহ নবী আপনার উম্মতের কোনো সীমা দিলাম না। কথা কোনা এক বেটা কইলে আমার গরুর দাম কত? তোর গরুর দাম 1 লাখ থেকেও বেশি। ও মিয়া কত বেশি? এটা না কইবা বেশি, যত মন চায় তত দিমু। তো আল্লাহর কি অভাব আছে?
আল্লাহ শুধু এই কথা কয় নাই, 1000 মাসের সমান। আল্লাহ কয়, হাবিব আমার, আপনার যে উম্মত মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত ইবাদত করে কাটাবে, আমার কাছে মাফ তওবা চাইবে, 1 রাতের সওয়াব হবে 1000 মাসের চাইতে আরো বেশি। সুতরাং লাইলাতুল কদর আসলে যত বেশি পারেন তাওয়াজুর সাথে, ভদ্রতার সাথে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ুন, যাতে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। আপনি যদি বছরে মোটামুটি 63 বছর বাঁচেন, 12 বছর বাদ দিলে কত, 51 বছর নাই কি ধুমা কি? হ্যাঁ, ডর করে তো। হ্যাঁ, আমার মুরব্বী বেটা বরকান্দা বেটা দোয়া চাইছে, কইও দোয়া করবেন। মাশাআল্লাহ, এবারে কইছি আমি বরকন্দির ফির ইলিম গেলাম তাহলে ফির সব হয়ে গেল বলে। পরেশগার মানুষ, আল্লাহর বরকত দেখ, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে। কথা কোনাকে বরখান দিলে কি বেডলি বরখান তেমন দন্য তো এরকম একটা মানুষ যে আসে, নাইলে কোন সময় কি গজব পড়ে গেল বলে। কারণ কিছু আল্লাহওয়ালা মানুষ যখন যায় তখন আল্লাহ তাদের উসিলে বাকিরারে মাফ করে দেয়। নাইলে খবর আছে মসজিদে যদি কেউ না দিত থার্ট মর লাগলে। তাহলে নামাজের দরকার আছে না নাই? তাহলে রমজান মাস আসতেছে, আমরা নামাজ পড়বো, ঠিক না বে ঠিক? আপনি দেখবেন, ভালো করে দেখেন, যারা রমজান মাসে পাপ করে এরা ধ্বংস হয়ে যায়। এরা ধ্বংস হয়ে যায় কারণ এদের উপর আল্লাহ রাগ করেন যে তোদেরকে আমি গজব দিয়ে চেপা সুটকি বানাইলাম। আমার কথা কানো লাগে না? সুতরাং বুলডোজারের তলে পড়তে হলে, না পড়তে হলে রমজান মাসে কোনো পাপ কাজ করা যাবে, আরো জোরে কান করা যাবে। নেকি করেন, যাই করেন, নিয়ত থাকলে বেশি করে করেন, আর অন্তত নেকি না করার ইচ্ছা থাকলেও নষ্টামি করবেন না। আপনারা দেশে রমজান মাসে কেউ উল্টাপাল্টা করে, চুরি ডাকাতি করে? কি কয়, বাংলাদেশে চুরি ডাকাতি রমজান মাসে হয় না? মাশাআল্লাহ, ওই এক সুর গত বছর মারা গেছে, মানুষ এটারে কুবাইয়া টুকরা টুকরা করে লিস। রমজান মাসে গেছে চুরি হতে, এমন কি ইমাম সাহেব যাইতো তারাবি ঘরে থেরফত ধরে লিস। ইমাম সাহেব কয়, কিরে বেটা তারাবি ফরামুখ তোর সাবের রিগুন চিনার তোরে গুনুম, আমার কথা কো, আমারও বলে দূরে লিসিন একবার উইয়াত খরাব সাহেবের রিসার্চ চিনার তোরে ছেড়লাম, তুই গুনহানের মলি সাহেব। আল্লাহর কি মেহের কতক্ষণ পরে চান রে দরিয়া এলাকার মানুষ একবারে সেরে লিস। তার কত বড় বদনসিব যে সে ইমানটা নিয়ে কবরে যেতে পারেনি। কারণ যখন ডাকাত এবং চোর এবং জেনাখুর তাদের কর্মর অবস্থায় মারা যায়, তাদের ভিতরে কি থাকে না? ইমান। ইমান। তখন তাদেরকে আর জানাজা ছাড়াই দাফন করতে হবে, মুসলমানের কবরে দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, যে কাপড় আছে কুকুরের মতো রাস্তার পাশে কোথাও গাইরে দিতে হবে। কারণ তার কি নেই? আরো জোরে কি নাই? এই 3টা পাপ করলে সঙ্গে ইমান থাকে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আসুন নবীর দাঁড়ায় সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। লাইন করেন, লাইন সব একদম সলিড করে সুন্দর করতে, যাতে আপনাদের গায়ে ঠান্ডা লাগে, নাহলে ফাঁক করে উঠবে। যেন ফাঁক আছে আর যেন ঠান্ডা। এটা সিঙ্গি বাঘ, ফাঁক দেন দিত না। যারা কর্মী আছে ভলান্টিয়ার একটা সুন্দর করে দিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। উম্মতের দরদি যেতে যদি পারতাম মদিনায়, বলিতাম মনের বেদনা, শুনিতাম আপনার শীতল হইতো কলিজা।
السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك আমরা মরণে সামনে থাকিবে আমরা কবরে আপনি থাকিবে হাসরে সুপারিশ করিবে হাউজে কাউসার পিলাইবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पहला तो सलाम शम्ए बज़ में हिदायत पहला तो सलाम सलाम इमाम तबा वन्नका जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला को सलाम सैयदुल औलिया सैयद मीरन शाह हादिए दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला को सलाम खुदा की लात में प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाह हजारों सलाम मदीने की चाह लाखों सलाम मदीने की चाह करोड़ों सलाम मदीने की चाह बेहद सलाम بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি বসে আছি আশায় চিঠির উত্তর আসবে আমার গায় মারহাবা করনা মারহাবা করনা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কথা কন ঠিক না বেঠে আমরা এই সালাতু সালাম মদিনায় চলে গেছি তো আর আমরা নবী তো নিজ কানে আমাদের দরুদ শুনতেছেন আমাদের সালাম পাক শুনছেন কথা কন ঠিক না বেঠে
আমার নবীকে যখন কেউ দরুদ সালাম দেয়, নবী তার জন্য আল্লাহর কাছে মাফ চায়। আর আল্লাহ বলেন নবী মাফ চাইলে সব গুনাহ মাফ। কে বলেছেন? কে? তো আপনারা কি আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? তো আল্লাহকে আমার রসুল এখনো তোদের পক্ষে মাফ চাইলে সব মাফ। শুধু মাফ করবো না, গুনাহগুলোকে নেকিতে পাল্টায় দিয়ে দেব। আর মোল্লাই কয় নবী নাকি নিজের উপকারী করতে পারতো না। আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এরা যে ইহুদি নাসারের এজেন্ট, আর বুঝার বাকি আছে? আর জোরে এখন আর কোনো বাকি আছে? সুতরাং এই মাহফিলগুলোর দরকার আছে না নাই? এই মাহফিলের উসিলাতে আসি, দু চার কথা দিনের উপর বলি। আর আমার দৃঢ় বিশ্বাস, আমি যে সমস্ত এলাকায় আলোচনা করছি, সুন্নিদের ইমান মজবুত হয়ে গেছে। যারা না বুঝে উল্টা পাল্টা দৌড়তো, তারাও আস্তে আস্তে রাস্তা দিকে আসছে। কথা কন ঠিক না? ঠিক। তো কাজেই মাহফিলগুলোর দরকার আছে না নাই? এগুলাই বর্তমান সময়ের জেহাদ। এখন কাজ্জা বোমা দিয়া বন্দুক নিয়ে জেহাদ করা লাগবে না। শুধু সুন্নি আলেমদেরকে ময়দানে বসতে দাও, দেখবো বাতিলদের অস্তিত্ব থাকবে না। কারণ বাতিলদের পায়জামা খুব গরম, টেকা দিয়ে পয়সা দেখলে মানুষ জমায় দেখায় আমার লুক আছে, আমার মায়ের। কথা কন ঠিক না? ঠিক। কাজেই এই মাহফিলগুলো হোক। আর কেউ যদি কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে, বিশেষ করে প্যান্ডেলটা যদি কয়েকজনে নিয়ে যান, তাহলে মোটামুটি কমিটির মানুষরা একটু নিশ্চিন্ত থাকতে পারে যে প্যান্ডেলটা আর একটু বড় হলে, একটু সুন্দর হলে মানুষগুলো বসতে সুবিধা। হ্যাঁ, বেশ কিছু মানুষ বাইরে, তো আমি আসবো জানেন না, এই এলাকার মানুষ খালি আমার বক্তর আসলেই তো এরকম একটা প্যান্ডেল লাগে। তারপরে প্রচারটা একটু কম হয়েছে। আল্লাহ শাহজালাল ডেকোরেশনের তার দোয়া চাইছে, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। এই 2-3 জন দ্বারা যান যে আগামী বছর প্যান্ডেলটা দেব। কি নাম? কি কয়? কিতা কয়? আমার ফায়দা কারে কিতা কয়? আমি বুঝি না, হন দিলে কিন্তু আটলে গিয়ে যাবো, ফান ফাইতে রাখছি। আর বুঝে সুঝে উঠাইও। ফট করে এলাম, আমি হেদ কথা কইলাম, যে ফার্স্ট দেখাইছে হেদ কথা কইলাম হইলে, এরপরে দিলাম না সেট খাইয়া, আর তুমি দিলে বেট খাইয়া, মানুষে গেল গা নিট খাইয়া, মাহফিলুল্লাহ গেল গা 8 খাইয়া। বাড়ি গই তোরতে শুধু একটা বিড়ি তোরতে ফার্স্ট মারহাবা মারহাবা গান। মা খাদিজার কামটা করে লিছি দি। মা খাদিজা এত দান করছে, দুনিয়ার সকল উম্মত এরকম দান করতে পারে নাই। আম্মাজান মা খাদিজার ফয়েজ আল্লাহ তাকে দান করুন, আম্মাজান খাদিজার দলভুক্ত করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের জন্য 5000 টাকা, সবাই বলি মারহাবা। আর কেউ আসেনি? একটু তাড়াতাড়ি। আমার আগের বক্তার দিস পেয়েছি না, ফুললে 1000 কইলিস, আসলে এলাকাটা জানে না তো, এই জন্য এরা 1000-এর পরে আর গেছে না, সব 500 টাকাতে করছে। বাঙালি না, গরুর দাম কত? যদি সলিড কো 42,000, 32,000 দেবে বেতন লাগবো। কথা নাকি এবারে আসা কথা? আরে বাঙালি আসা কথা কোনা বেড়া, হাজারা কথা কস বুঝা কইতে আসলে কথা কোনা দে। বাপ ডাকলেও কিন্তু না 42,000 গুলি, 42,000-এর গরু এখন 32,000। যদি কেউ সলিড গন্যা মাইপ পানে, বাপে কই হ্যাঁ তুই একটা বেকুফ, 42,000 চাইছে, 42,000 তো লইছিস, কাব্বা বুঝতো মাইপ পাইছো কার ফোর আর 2টা টাকা মানতে আসতে। ছোট মানুষের খাচ্ছ আছে তো আমরা রক্তের মধ্যে। এরপরে কেটা দিব? আর কেউ আসেনি দইয়া? মাশাআল্লাহ, রতনপুরের তো মা বোনরা অনেক আসে। 5,000 টাকা দিয়েছেন স্বপ্না বেগম। আরো যদি কেউ থাকেন আপনারা তো দিতে পারেন। রতনপুরের মানুষ আসেনি হেন কেউ? লড়ে সরে নাকি? আমি কোনো বন্দুক লিয়েছি? দেখা যায় আমি তোমার দিকে বন্দুক ধরে রাখছি, কখন গুল্লি করুম। সারা গার মানুষ বই দিছে, লড়ে সরে না মাগো কিতা জানি কেটা জানে কইছে। আয়া তো মোটামুটি ডুলা যাইরে আমার বাঙ্গা ডুলা দিছে বেটা, সে তো না আওয়াজে না ওইব, আর তো বুঝতে হইতো না। আচ্ছা, এরপরে আসি মোটামুটি পাইছি তো কিছু, কোনা মাঝে মধ্যে গাঙে ইচ্ছা গেল কিছু পাওয়া যাইলাম, জাতি মাছ তাহে ফেকের তুলে কিছু আছে না? কথা কেনা আছে না নাই? সারাদিন মাছ ধরবে তো ফুলাফানে টুকিয়া, অনেক শিং মাছ লইব, মাগুর মাছ লইব, তুমি হইলে মহা মাছ লইব। বাইতে পারছো শহীদুল মিয়ার ছেলে সাব্বির মিয়া 2,000 টাকা বলি মারহাবা। 7,000 টাকা কইছেন তো 10-12,000 টাকা দেই। আছে তো কিছু বাকি আছে। মহিলার আগে গেছিলা? মহিলার কাছে এখন গেছে?
আগে যাইতে না, আগে যাইবা কেমনি, সব তো বুতুল লুয়ে বাড়িত। আজকে কইছি যে না আউন যেত না। মনে করে নাসিরনগর গতকান বইতে হল কি হস্তা পাইছি। মোহাম্মদ মনির মিয়া 1000 টাকা বলি মারহাবা। মারহাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হইব। রুবেল মিয়া 1000 টাকা। কেদারে তুই সানপুর বেড়ে হেনা করে দিতে। ও গরজমাই রে, দেখছো জাত কি জিনিস। এবারে সানপুরে বেড়ে দেখছো নি জাত কি জিনিস। হ্যাঁ সানপুর তা হে টেহা দে হেন নাই হেন দে মানুষটা ভালো। এই কেটা গুলি 1000 টাকা। রুবেল মিয়া 1000। জয়দর কত রে? 5000 টাকা। সবাই বলি মারহাবা। জয়দর যেমনি উঠছে খালি বাবা মরতে মরতে গিয়ে কারিস। আল্লাহ যে দোয়াটা কবুল করছে, ছেলে ভালো, যথেষ্ট কথা মানে। আল্লাহ যাতে বরকত দেয় রুজি রোজগারে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখছো দেশ বলছে না, সানপুর গেছে গেরপুরি দেশ মন রাখছে। এটি তো মাতৃভূমি, কথা ঠিক না বে ঠিক? কত ভাইলাম রে এই টুপিওয়ালা, কত হইছে? আমি কত কইছি? হাসেন হাসেন 14,000। মোহাম্মদ শাহ আলম মিয়া 2000 বলি মারহাবা। শাহ আলম মিয়া 2000। আর কয়েকজনের টিয়া দিল কেডা দেখা না তোমার বাতিটা লেগে। বাবু বেড়া তো সুন্দর আইনদারকে খারিছে আসলে এবার ত্রিপুরা কোন লাইলে নি কি নাম কি নাম? মা বাড়া বেড়াটা তো বলবো বড় আমিন মিয়া। কত? 1000 টাকা বলে মারহাবা। এমনি থাক এমনি থাক, আমি দেখতেছি আমার চোখ আদা আন্দা হয়ে সারছে। এই যে একটা ঠিপাতা তুইছে এটা আর নিবাসী বানা। আচ্ছা রুবেল মিয়া অসুস্থ। কত কত দিছে? আগে 5000 দিছেন। তাহলে দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থতা দান করে। আপনারা বই তুইব কারণ রেশিনি দিতাম না, পরিষ্কার আলাম। কারণ সারেন সিফাদা শতানে হাত বাড়া। এই সারা ফ্যান্ডলে দিব দেখো ফসফস করে দিলে এর কাছে গেলে দেবো খাবলা খাবলি লেগে গেছে। কারণ এরা তো কইতার না, এরাই ফুটলে বই তার ইবলিশে কামছে লিতেছে। শেষে কই খাইতো ওইটার ফাইদা বাবরা হয়েছে। কেটা? মোহাম্মদ শফিকুল ইসলাম। মাশাআল্লাহ মোহাম্মদ শফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী। হ্যাঁ ভালোই বকরি কিনা ভালিলা হয়েছে। 2000 টাকা বলি মারহাবা। আমার 2-4 বড়ি আর বইছে। এরা মনে রাখ এই বাজারে আমরা ইজ্জতটা মারলো। আমি বলি তুই ইজ্জতটা পারবো। দৈনাঙ্গর দৈনাঙ্গর আরে বেটা আমার আঙ্গুরে বেটার নামটা লিখছো নি? কি নাম লিখছো? শফিকুল ইসলাম সৌদি প্রবাসী লিখে দোয়া করবেন। দেখছো নি ওর বাড়ি বুঝে সুঝে জামাই বানাই আল্লাহ আল্লাহ জামাই বানাই লিখছো টিয়াটো হইবা। তার মা বাপ নাই দোয়া করবেন। হ্যাঁ আরেকজন কেটে 1000। ইসমাইল মেয়ে 1000 টাকা বলি মারহাবা। তার মা বাপ নাই এতিম, তার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ আমরা মেম্বারশিপ নগদ 500 টাকা দিছে। আল্লাহ তার মা বাপ নাই, আমরা দোয়া না করলে আজকে কাম হয়ে যাব। মা অসুস্থ, বাপ নাই। আচ্ছা হাইরি বাপ তো বড় বৃক্ষ। বাপ যার আছে এত টের হয় না দুনিয়াটা কইতে যা যে মরছে টের পায়। মেম্বার আছে আমরা সকলের বাবার জন্য ইনশাল্লাহ দোয়া হবে, মার জন্য দোয়া হবে, ঠিক না? মুরব্বীর একটু বেশি করে দোয়া করবেন যারা দাড়ি সাদা হয়েছে, কারণ এরা দোয়া আল্লাহ বেশি কবুল করে। সোহাগ মিয়া 2000 টাকা বলি মারহাবা। সব কি আমার লাগে সাফরে তুলে বই দিছিল তোমরা? এবারে চিল্লিয়ে গেছে দিছে না। আমার তো কালকে রবিবার না, জন্মবার না। আমি যাইবার আগে গিয়ে দেখবো পাবলিক গিয়ে বই দিছে। ওই দিন আমি গিয়ে ফুটছি ফিসি ফিসি আরেক বড় গাড়ি লিয়ে ফুটছে নেত্রকোনার থেকে। বাবা আমি হব না তোরা হবে এই তো গিয়ে বই দিছে। আমি ডুহি আমার গাড়ি থামাইবার আগে এর আগে আজির কাহা হেরি একটু আগে এলে সাবের ফাইলিলাম। ভালো হয়েছে সাবের জিন বানাইলা আর ঘুমের ধরন নেই।
টাকা। ইবাদুল মিয়া ওমান প্রবাসী 1000 টাকা বলি মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ নেক সন্তান বানাই দেব। আমাদের আপন বড় ভাই তার কয়েক ভাই লেখা। খেড়াইলা মাহমুদ আলী বেড়া নে যে বরকন্দির ফুসাই ফুরছে মাহমুদ আলী শাহপুর ওয়াহিদ আলী 2000 টাকা। ডাইনে বামি দিয়ে শুরু করছো তোমরা এবার তাবানি। শাহপুরের ওয়াহেদ আলী মিয়া 2000 টাকা, আর এই এলাকা বরকান্দির মাহমুদ আলী 2000 টাকা। সবাই বলে মারহাবা। মারহাবা। রে মাহমুদ আলী তোমার ক্যাশ আছে? মাহমুদ আলী কত বলছেন? মার্কা কি তোর? মার্কা কিটা? 2 নম্বরের মার্কা কি? 2 নম্বরের মার্কাটা কইতে একর জায়গার না মার্কা কইতে। আঙ্গুরের মার্কা কি? বকরি। হ্যাঁ এটা চিনি আমি, চিনি তো, এরা তো চিনি ওই ওই আমরা জলিল মলন সব যে আছে কিতা লাগেছে তুই বাতি জানি বাই লাগো চিনি। আঙ্গুর আমি চিনি এমন মানুষ আছে আমার বেশি মহব্বত করেছে এরা। মার্শাল্লাহ। কত রে? নে 500 টাকা। নামটা কি রে? শাহিন মিয়া। এনে কিতা? বারার ভাই। মার্শাল্লাহ। কিতা কো লাই লাল বেটা কিতা কো? লাল বেটা যদি হয় না উলা বেটা কেমন লাল রুমাল কিনতে বাবা করে আমির সাহেব সুলতান মিয়া 1000 টাকা। কোনদিন জানি রে বাবা ফাঁকতে বাইন দিল মানুষের লাইন ধরে সেলাম শুরু করে দিল। বলে বাবা নৌকাতে কোন সময় কস কেজি রাই পড়ছে। সুলতান মিয়া 1000 টাকা। মোহাম্মদ সুলতান মিয়া 1000 টাকা বলি মারহাবা। আসলে বেটাটা যে বেটা যদি হলে তবলিগো যাইতে তো আর ফাঁকরিটা বাইন দাইতে তো কামরা সারি লিছি আমি রে মুয়াজ জমে এগুলো গেলি, কিন্তু বাপ ডাকলে যাইতো না কারণ নবীর প্রেমিক। কথা কন ঠিক না বে? ঠিক। ওয়াদুদ মিয়া 2000। অনেক জোয়ান আছেন বুড়ো গেছে। হ্যাঁ ওয়াদুদ মিয়া 2000। মোহাম্মদ ওয়াদুদ মিয়া 2000 বলি মারহাবা। চাইতে না চাইতে তো আল্লাহ ভালোই দিল। ওই মে ওই লাইন মাঙ্গ করে এরপর লেঙ্গুরো ফারা ফলে ফাল মারবা লাইক তুমি লেজো ফার মারছো কেডা বাবা কি নাম? কত বড় দিছেন 1000। চিনিমি মিন্নত আলী মিয়া বরকান্দির 1000 টাকা বলি মারহাবা। নুনু মিয়া শাহপুর 1000 টাকা বলি মারহাবা। মারহাবা। বাবুরি আমার টাইম বেশি টাইট হয়ে যেতেছে, এই রাস্তাটা ভাঙা যাইতে অনেক দেরি হয়। হ্যাঁ বাড়তে বাড়তে আমারও তো বরকত লাগবে। আল্লাহ মাশাআল্লাহ। একজনের দোয়া চাইছে তার নাতি হয়েছে, নাতির লেগে। জাকির মিয়া 500 টাকা বলি মারহাবা। এই কম সম দিলে চলি থাকবো, যাতে বেশি করতে পাওয়া যায় না বুঝছে ওয়াজের আগে দেশ ছেড়ে দেয়। হ্যাঁ কইলিস তুমি খুব আগে তা আমার আমরা ফটো লটকায় আমার ডাইরেক্ট গায়ে পড়ছে, আমি ডাইরেক্ট গোল দিয়েছি। তা খেলতো চা ফটো আমি চলতেছি মেম্বারে খুলে এতে 3 প্যান্ডেল উনা যাবো বেটা যে গলা। সবাই বসতে হবে, এই যুবকরা বসতে হবে, যদি খালি বাড়িয়ে রাখারই থাকবো, কারণ এরা সিন্নির বাট নাই খালি খাওয়াইবো তোমরা। কিছু কিছু সিন্নি বাটি নিয়েছে আগে নিজের ফটো তো। শাহপুরের সুজন মিয়া নগদ 2000 টাকা তার আব্বা আম্মার লেগে। মাশাআল্লাহ। শাহপুরের সুজন মিয়া নগদ 2000 টাকা তার মা বাবার জন্য দোয়া। আল্লাহ এরকম সন্তান ঘরে ঘরে পয়দা করে দাও, আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ সবাই জিদের মতো বুজুর্গ হওয়ার তৌফিক দান করো। মার দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয় বিনা রিয়াজতে। কন্যা সুবহানাল্লাহ। মায়ের দোয়া করলে রিয়াজত লাগে না, এমনি ওলি জায়গা। আর মিরান শাহ তাতারী রহমতুল্লাহ ছিলেন নূরুন আলা নূর। মার দোয়া ছিল, বড় রিয়াজতকারী ছিল। এই জন্য এত বড় আল্লাহর ওলি হয়েছে যে জগতে কেউ তারপরে তার বাবার নাম জিজ্ঞানোর সাহস পায় নাই, এমন খুদার জালাল ছিল তার মধ্যে। সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আউলিয়া হয় মানুষ মার দোয়ায়। যত বড় বড় অলিরা কুতুব বড় বড় পর্যায়ে তাদের মার দোয়া আছে না নাই? মার দোয়া লাগবো, মার সেবা লাগবো। আর কই ফুলাই মা বাবার লেগে দোয়া করে, এটা তো যেমন দুনিয়ার একটা সুখের খবর। তাড়াতাড়ি
সোজা করছি মাইক দিয়ে বে হইতে হার তেরা সাইড লিখে যাবো। আর কেমন কথা আছে এই আরে সিন্ডিকেট হওয়া বলে দিয়েছে বুঝো না করে ফেটা হাতেছে আর একটা বুঝতে গেছে ফেট বলে গেছে আর কত চিনি তো খায় যায় তো ফুটলা কত বার বা আওলাদ করে আনুন নেই। আর থবর কি থবর আখনি ঠিক আছে মাশাআল্লাহ। আমরা একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই লাইন ধরে বসেন বসেন, দাঁড়ায় থাকলে তো আপনাদের লস। আর তবরক ডাবল নিয়েন না, এটা তবরক, এটা বেশি খেলে পেটে ট্রাবল দেখা দিবে। আরেকজন না পাইল তখন তবরকের বদলে দেব আরো অন্য উল্টাটা। সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি, দোয়াটা বসে করি। অন্তত তাবারক বাটাটা পর্যন্ত একটু বসেন। আর আপনারা যারা তাবারক দিবেন পেছন থেকে দেবেন, মাঝ থেকে দেবেন, সামনে থেকে দেবেন, তাইলে আর হুড়াহুড়ি হবে না, উল্টাপাল্টা দৌড়াদৌড়ি হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। آي رب العالمين মাবুদ পরওয়ারদিগার আলম, গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যাচ্ছে গো আল্লাহ। আল্লাহ আলেম উলামা তালিবুল ইলম, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাপচাচা, যুবক সন্তানদেরকে, নাবালেগ মাসুম বাচ্চাদেরকে সঙ্গে লইয়া, অসহায় অবলা মা বোনদেরকে সঙ্গে লইয়া মাবুদ রে তোমার দিনের আলোচনা করে, আলোচনা শুনে ভিক্ষার দুইটা হাত তোমার দরবারে বাড়াইছি। আয় আল্লাহ, আমরা গুনাহগার পাপী, আমরা নির্বোধ, আমরা অজ্ঞ। আল্লাহ আমাদের কোনো জ্ঞান নাই, আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ গো আল্লাহ, চোখ ভরা স্বপ্ন আছে কিন্তু কালকে বাঁচবো কিনা জানি না। আল্লাহ ঘর ভরা রিজিক আছে, কালকে নসিব হবে কিনা জানি না। আল্লাহ ঘরে তো বিছানা আছে, কালকে জানি কে বিছানা সারা ঘরে ঘুমায়া যাইব। আল্লাহ ও মাবুদ রে, তোমার অসহায় নবীর উম্মতরা তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ কাউরে তুমি খালি ফিরাই দিও না। আমরার জীবনের তামাম সাগিরা কবিরা গুনাহ তুমি মাফ কইরা দাও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজা'ন লিল খালাসি। আল্লাহ গো, যেই মা বাপ আমাদের জন্য জমিতে একটা কোদালে কেউ আঘাত করলে প্রতিবাদ করত, 1 ইঞ্চি জমি নিয়ে গেলে লড়াই করত, ওই মা বাবার পুরা জমি জমা বাড়ি ঘর আমরা রে হাসি মুখে দিয়া দিছে। আল্লাহ গো, আরামের বাড়ি ঘর আমরা রে দিয়া, আমরার মা বাপ ওই অন্ধকার কবরে পয়রা রইছে রে আল্লাহ। আল্লাহ বাড়ির পাশের গুরুস্থানে আম্মা আব্বা ঘুমায় এখনো জানি না, এখনো খবর জানি না গো মা বাপ কোন হালে আছে। আল্লাহ আল্লাহ আমরা রে যেমনি তুমি জান্নাতের বাগানে বসার তৌফিক দিছো, তোমার দরবারে ক্ষমা চাই, আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও, আম্মা আব্বার কবর গুনাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা হায়াত নাই হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ গো, যাদের রিজিক নাই রিজিকে বরকত দান করো। আয় আল্লাহ, আল্লাহ গো, যারা বিমার নিয়ে হাত বাড়াইছে বিমার থেকে শিফা দান করো। আল্লাহ যারা অভাব অনটনে আছে অভাব অনটন তুমি দূর করো।
আল্লাহ যারা বেকার হয়ে আছে কর্মের ব্যবস্থা করে দাও, বিশেষ করে মেম্বার সাহেবের ছেলেরা আর অনেকেই প্রবাসে যাওয়ার জন্য, কেউ হয়তো লিবিয়ায় আটক হয়ে আছে, কেউ দেশে আটক হয়ে আছে। আল্লাহ গো, এরা যদি ভালো জায়গায় চাকরি পায় তোমার মাহফিলের উন্নতি হবে, তোমার নবীর প্রেমের বাগানে ফুল ফুটবে গো আল্লাহ। এই যুবকদেরকে যার যার ঠিকানায় পৌঁছার তৌফিক দান করে রব্বুল আলামিন। আল্লাহ যাদের আলো আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করে দাও, যাদের সন্তানাদি নাই তুমি নেক সন্তানের বাপ বানায় দাও। মাবুদ রে, বেনামাজি বানায় কবরে নিও না, বেরোজগার বানায় কবরে নিও না, আগামী রমজানের আগে কবরের ডাক দিও না। আল্লাহ আমরা লাইলাতুল কদর থেকে বঞ্চিত করো না, ইফতার সেহরি থেকে বঞ্চিত করো না, তারাবি থেকে বঞ্চিত করো না, কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করো না। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইছি সকলের মনে নেক বাসনা পূরণ করিয়া দাও। আমরার ভুলের জন্য আমরা তুমি কোনো গজবে ফলায় না রে আল্লাহ। এই গ্রামবাসীকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম আল্লাহ, গ্রামবাসীকে তোমার রহমতের ছায়া কবুল করে নাও আল্লাহ। তুমি তাদের নেগাবান হইয়া যাও, রক্ষাকর্তা হইয়া যাও, মদদগার হইয়া যাও, সাহায্যকারী হইয়া যাও। আমরার পাগলদের সালাতু সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। তোমার হাবিবকে আমাদের পক্ষে আল্লাহ আমরা যেন মাফ করে দে আল্লাহ। আমরা দয়াল নবীর উম্মত, নবী যেমনি বলছে তেমনি চলতে পারি না, এই জন্য দয়াল নবীর আমাদের উপর বেজার করে দিও না আল্লাহ। দুনিয়া আখিরাতে দয়াল নবীর সুদৃষ্টি আমাদের উপর নসিব করো। কাল কিয়ামতের দিন দয়াল নবীর সুপারিশ নসিব করে দিও। হাসরে মিজানে ফুলসেরাতে মরণে দয়াল নবীর দিদার দিয়া দিও গো আল্লাহ। এই মানুষগুলো তোমার নবীর পাগল, এত রাত গভীরে তো কেউ মাটিতে বসে থাকার কথা না আল্লাহ। শুধু একটা আশা গো, যেদিন বিছানা ছাড়া কবরে, দরজা ছাড়া ঘর কবরে একা একা পড়ে থাকবো, ওই ঘরে তোমার নবীর দিদার আর সাহায্য দিয়া রয়ে আল্লাহ। আমার নবী যত খুলাফায়ে রাশিদিন, যত সাহাবী তাবিঈন, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইত রাসূল, तमाम औलिया अंबिया गौस कुतुब नकीम नजवा पीर उस्ताद आलिम उलमा, खास करे गौस पाक शहंशाह दरबारे पहुंचाया दाओ। ख्वाजा गरीब नवाज, ख्वाजा बहाउद्दीन नक्शबंदी, ख्वाजा शहाबुद्दीन सरवर्दी, हजरत मुजद्दिद अल-फिसानी, बाबा शाहजलाल मुजर्रदी, अमीनी शाहपुरा शाह, अमीनी सैयद नसीरुद्दीन सिवासल मदनी, सैयद मीरान शाह तातरी, सैयद इरफान शरमपुरी, सैयद अली बादशाह कादरी, सैयद उस्मान शाह कादरी, मुर्शिद किबला अल्लाह मौलाना अब्दुल मतीन अल कादरी रहमतुल्लाहि अलैहि मेरे पाक अरवाह पहुंचाया दो या रब्बल आलमीन। ओ गो अल्लाह মাবুদ রে, যার কান্দে যে দায়িত্ব দিয়েছো পরিপূর্ণ করার আগে কবরের ডাক দিও না। অল্প বয়সে যদি মরণ দাও, আমাদের ছেলে মেয়েরা এতিম হইয়া ঘুরবে, আমরা যে কবরে যাইও শান্তি পাবো না রে আল্লাহ। মাবুদ সকলকে যার যার কার্যাদি সম্পাদন করে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া, তুমি জান্নাতের মেহমান বানাইয়া আজরাইল সামনে পাঠাইও গো আল্লাহ। আমরা আম্মা আব্বা যাদের কবরে, কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আমরার মরণে
দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।